পার্ট 2 সেশনে। আপনারা অলরেডি জানেন আমাদের আজকের এই সেশনটা কোন কোন বিষয়ের বা কোন কোন টপিকগুলো কভার করা হবে। অ্যান্ড আমাদের আজকের এই সেশনটি যেহেতু বেসিক্স এর উপর বেস করে অ্যারেঞ্জ করা হচ্ছে, সো আশা করি আজকের এই সেশনটাতে আপনারা বেসিক্সটাকে আর একটু ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। যেহেতু আমাদের আজকের এই সেশনটা কোডিং এর উপর বেস করে হবে, সো আমাদের আজকের এই সেশন থেকে কোনো স্লাইড আর শেয়ার করা হবে না আপনাদের সাথে। এবং সেশন চলাকালীন কোনো কোশ্চেন আর কোয়েরি যদি অ্যারাইজ হয়, সেক্ষেত্রে আপনারা বা কোনো ইম্পর্টেন্ট যদি টপিক আসে, সেক্ষেত্রে আপনারা যেন ইনস্ট্যান্ট নোট করে ফেলতে পারেন। তার জন্য আপনারা একটা ডক্স অথবা কোনো একটা প্যাড ওপেন রাখতে পারেন। এবং পরবর্তীতে বা যখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং পার্টে যাবে, তখন যেন আপনারা আপনাদের কোশ্চেন গুলো ক্লিয়ার করে নিতে পারেন। এবং প্রতিটি সেশনের মতো আজকের এই সেশনে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করা হবে, যেখানে একটা স্ক্রিনশট ট্রিগার হবে। সো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো আমি আর লেনদেন না করে চলে যাচ্ছি নাজমুল হোসেন ভাইয়ের কাছে। সো ভাই, আপনি কি অ্যাভেলেবল আছেন? থ্যাংক ইউ ফয়সাল ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকভাবে? জি ভাই, সো আপনি ভাই শুরু করতে পারেন। ওকে। সো আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকে সেশন, গতকালকে জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা কিছু কথা বলেছি। আমাদের কিছু জিনিস হচ্ছে বাকি ছিল, যেগুলো হচ্ছে আমি আলাদা করে ওইটাতে না করে আজকে যেহেতু রিয়াক্ট নিয়ে করব। সো রিয়াক্ট তো বেসিক্যালি জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি। সো ওইখানে আমি ওই জিনিসগুলো দেখাতে চেষ্টা করব। সো যেহেতু টাইমের একটা লিমিটেশনের ব্যাপার আছে, আপনাদের ডিপেন্ডেন্সি আছে, কথা না বাড়িয়ে আমি ডিরেক্টলি হচ্ছে Recording in progress. আহ ডিরেক্টলি হচ্ছে সেশনে মুভ করি। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ফয়সাল ভাই একটু জানায়েন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে যে রিয়াক্ট সম্পর্কে আপনারা অনেকেই বেসিক অনেক কিছুই জানেন, অ্যাডভান্স জিনিসও জানেন। তো আমরা বেসিক্যালি আজকে যেটা বলবো যে রিয়াক্টের যে আহ, মানে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে গতকালকের মতোই ইন্টারভিউ ফোকাসড জিনিসগুলো আমরা আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করার ট্রাই করব। সো সেইটাতে আমাদের প্রথমে যে জিনিসটা চলে আসে যে রিয়াক্টের বেসিক ফিচার কি বা কোর ফিচার কি, এই কোয়েশ্চেনটা অনেক সময় ইন্টারভিউতে আসে। তো অনেকে অনেক কিছু বলেন। তো দেখা গেছে যে কেউ একটা জিনিস বলতেছেন, অন্যগুলো মিস করে যাচ্ছেন। তো আজকে আমরা মোটামুটি এই কোয়েশ্চেনটা কিভাবে আনসার করা যায়, মানে কমপ্লিট উত্তর কি হতে পারে ওইটার একটা দেখবো। অ্যান্ড প্লাস প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আমরা একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করব। সো সেই ক্ষেত্রে রিয়াক্টে আমাদের সবচাইতে বেশি কমন যে উত্তরটা আসে যে রিয়াক্টের কোর ফিচারের মধ্যে একটা হচ্ছে ভার্চুয়াল ডম, উইচ ইজ ট্রু। রিয়াক্টের আরো ফিচার আছে, বাট ওইগুলা বলছি। প্রথমে হচ্ছে আমরা ভার্চুয়াল ডম জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো এক্সকিউজ মি। সো ভার্চুয়াল ডম বেসিক্যালি একদম সহজ ভাষায় বললে যে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন যে রিয়েল ডম যেটা, সেইটার একটা জাস্ট একটা স্ক্যান কপি আপনারা ধরতে পারেন। ধরেন আপনার ল্যাপটপের বা আপনার ফোনের মধ্যে তো অনেক ক্রিটিক্যাল পার্টস থাকে, রাইট? আপনার মাদারবোর্ড থাকে, র্যাম থাকে, হার্ড ডিস্ক থাকে, ব্যাটারি, ক্যামেরা, লেন্সেস, অনেক কিছু থাকে। তো ধরেন ওইটা এই ফোনটার, আপনার যে এক্সিস্টিং ফোনটা আছে, এটা ধরেন একটা পার্টস যদি আপনার চেঞ্জ করতে হয়, ধরেন আপনার ফোনের স্পিকার নষ্ট হয়ে গেছে। এখন আপনি জাস্ট স্পিকারটা চেঞ্জ করতে চাচ্ছেন। এখন স্পিকারটা চেঞ্জ করতে যে যদি ওইটার সাথে আপনার যত মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক যত কিছু আছে সবকিছু যদি আবার নতুন করে চেঞ্জ করতে হয়, তাহলে জিনিসটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায়। প্রথম কথা, প্লাস হচ্ছে জিনিসটা অনেক স্লো হয়। সো এইখানে রিয়াক্ট যে জিনিসটা করে, সো বেসিক্যালি সে যেটা করে যে ধরেন ফোনটাকে আপনি অরিজিনাল ডম হিসাবে ধরেন, অ্যান্ড ভার্চুয়াল ডমটাকে আপনি ফোনের একটা স্ক্যান কপি হিসাবে ধরেন। সো বেসিক্যালি রিয়াক্টে যখন একটা স্টেট চেঞ্জ হয় বা যখন কোনো কিছু একটা আপডেট কিছু একটা হয়, তখন হচ্ছে এই যে ধরেন এইখানে যে ডায়াগ্রামে যদি দেখি, আমার মাউসটা হোপফুলি হচ্ছে ঠিক মতো দেখা যাচ্ছে। আমি আর একটু জুম ইন করে নিচ্ছি। সো এইখানে প্রথমে হচ্ছে এই স্টেটটা, এখানে এই স্টেটটা ছিল, হ্যাঁ। এন্ড দেন এই যে নতুন আরেকটা হচ্ছে রেড ডট, এই স্টেটটা হচ্ছে চেঞ্জ হয়ে এই স্টেটটাতে আসছে। তো যখন এইটাতে আসে তখন রিয়াক্ট যে জিনিসটা করে সেটা হচ্ছে রিয়াক্টের একটা অ্যালগোরিদম আছে যেটা ডিফিং অ্যালগোরিদম বলে। সেটা কি করে যে আগের যে স্ক্যান কপিটা ছিল বা আগে ভার্চুয়াল ডোমের আগের যে ভার্সনটা ছিল, ওইটার সাথে বেসিক্যালি রিয়াক্ট হচ্ছে এই যে নতুন যে স্টেট চেঞ্জ হওয়ার পরে যে আপডেটেড যে জিনিসটা আসছে, এটার সাথে ওইটা কম্পেয়ার করে কোন জায়গাটাতে অ্যাকচুয়ালি যে চেঞ্জটা আসছে সেই জিনিসটা হচ্ছে সে ডিটারমিন করে। তারপরে
সে একটা ভার্চুয়াল ডম নতুন করে রিজেনারেট করে, মানে রিরেন্ডার করে, অ্যান্ড তারপরে হচ্ছে ডমটাকে, রিয়েল ডম যেটা, সেটাকে লেটেস্ট যে ডমটা আছে সেটা দিয়ে হচ্ছে আপডেট করে দেয়। সো বেসিক্যালি ভার্চুয়াল ডমের আপনার মেইন আইডিয়াটা হচ্ছে এইটাই, যে ধরেন আপনার ফোনের স্পিকার জাস্ট চেঞ্জ হয়েছে, সরি নষ্ট হয়েছে, সো সেক্ষেত্রে জাস্ট স্পিকারটা আপনি যদি পয়েন্ট আউট করতে পারেন প্রবলেমটা আসলে স্পিকারে, জাস্ট আপনি একটা নতুন স্পিকার ওইখানে বা রিপ্লেসমেন্ট পার্টস আপনি ওইখানে ইনস্টল করে দিলেন। সো জিনিসটা অনেক এফিশিয়েন্ট হচ্ছে, ইনএক্সপেন্সিভ হচ্ছে, কারণ আপনার যদি মাদারবোর্ড অ্যান্ড আদার পার্টসও চেঞ্জ করতে হতো সেক্ষেত্রে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যেত, যদি আপনি টাকার কথাও চিন্তা করেন, পার্টস কিনতে হতো, অ্যান্ড জিনিসটা কিন্তু স্লো হতো। রাদার আপনার একটা জাস্ট স্পিকার চেঞ্জ করা দরকার, আপনি স্পিকার চেঞ্জ করে দিয়েছেন এটা। এখন আরেকটা কোয়েশ্চেন আসে ইন্টারভিউতে, যে রিয়েল ডম আর ভার্চুয়াল ডমের মধ্যে আসলে পার্থক্যটা কি? তো মেইন পার্থক্য যে জিনিসটা হচ্ছে যে অবভিয়াসলি একটা তো হচ্ছে রিয়েল ডম, তো রিয়েল ডম, আর ভার্চুয়াল ডম হচ্ছে ওটা একটা স্ক্যান্ড কপি বা ইন মেমোরি রিপ্রেজেন্টেশন যেটা। আর ভার্চুয়াল ডমের একটা লিমিটেশন যে জিনিসটা হচ্ছে এটার রিয়েল ডমকে ম্যানিপুলেট করার অ্যাবিলিটিটা নাই। সো এটা একটা লাইট ওয়েট ভার্সন, এটা বেসিক্যালি রিপ্রেজেন্ট ইন মেমোরি একটা রিপ্রেজেন্টেশন রাখে, বাট রিয়েল ডমটাকে সে ম্যানিপুলেট করতে পারে না। এটা রিয়াক্ট হচ্ছে ডিফিং এর মাধ্যমে তারপরে হচ্ছে যে আপডেট করে দেয়। এন্ড এই হোল প্রসেসটাকে রিকনসিলিয়েশন বলে। এটাও আসতে পারে যে রিয়েক্টের রিকনসিলিয়েশন জিনিসটা কি, এটা কমন ইন্টারভিউ কোয়েশ্চেন। সো বেসিক্যালি আপনার একটা কোয়েশ্চেনই দুই চেহারা আসতে পারে, জিজ্ঞেস করতে পারে যে রিয়েক্টের ডিফিং অ্যালগোরিদমটা কি, সেটাও আসতে পারে, বা আপনার রিকনসিলিয়েশন কি সেটাও আসতে পারে। সো আপনারা এইখানের এই জিনিসটা যদি আপনারা নিজের মতো করে আগে বুঝেন, বুঝার পর তাইলে হচ্ছে জিনিসগুলো হচ্ছে আপনারা মানে হোপফুলি বেটার ভাবে হচ্ছে এক্সপ্লেইন করতে পারবেন। সো এইটা গেল রিয়াক্টের বেসিক্যালি প্রথম যে কোর ফিচার গুলো সেটার একটা। দেন আমি যদি এগুলার আপনার মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নাই, আর আমরা তো প্রজেক্ট করব না, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি একটু মুখে বলছি, আপাতত আমাদের স্ক্রিনে এই জিনিসটা থাকবো। তো তারপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আমাদের রিয়াক্টের কম্পোনেন্ট বেস আর্কিটেকচার আমরা একটা জিনিস বুঝি, যে আমরা কম্পোনেন্ট, ধরেন আপনারা একটা যদি দেয়ালকে ইমাজিন করেন, দেয়ালের মধ্যে সাধারণত কি হয়, অনেকগুলো ইট দিয়ে কিন্তু ব্লক 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 করে হচ্ছে একটা দেয়াল তৈরি করা হয়। সো রিয়াক্টের এই মানে রিয়াক্টও কাইন্ড অফ সিমিলার টাইপের কাজ করে, যে কম্পোনেন্ট বেসড একটা আর্কিটেকচার রিয়াক্ট ফলো করে, যে কয়েকটা কম্পোনেন্ট জোড়া লাগিয়ে একটা কম্পোনেন্ট বানানো হয়। ইট ক্যান বি লাইক এ সিঙ্গেল কম্পোনেন্ট, অথবা ধরেন একটা কম্পোনেন্টের মধ্যে আরো 5টা কম্পোনেন্ট আছে, এটা মিলে আরেকটা কম্পোনেন্ট হয়েছে। ধরেন একটা কার্ড যদি আপনি ধরেন, যদি কার্ড ইটসেলফ একটা কম্পোনেন্ট আপনি ধরতে পারেন, এন্ড কার্ডের ভেতরে ধরেন আপনার হোম পেজে ল্যান্ডিং পেজ বানাচ্ছেন, সেখানে ধরেন ব্যানার একটা কম্পোনেন্ট, দেন হচ্ছে কিছু প্রোডাক্টস আপনি শেয়ার করছেন বা রেন্ডার করছেন, সেখানে প্রত্যেকটা কার্ড হচ্ছে একটা কম্পোনেন্ট। তারপর ওই কম্পোনেন্ট প্রত্যেকটা সিঙ্গেল কার্ডের মধ্যে দেখা গেছে, চাইলে আপনি ওইটাকেও হচ্ছে ভেঙে বাটনটাকে আপনি আলাদা কম্পোনেন্ট করতে পারেন, দেন ইমেজটাকে আলাদা কম্পোনেন্ট করতে পারেন, টেক্সট যেটা রেন্ডার হচ্ছে সেটাকে আলাদা কম্পোনেন্ট করতে পারেন, and তিনটা এনে একটা কার্ড বানাতে পারেন, and তিনটা কার্ড দিয়ে ধরেন আপনি হোম পেজের একটা সেকশন বানাতে পারেন। সো রিয়াক্ট বেসিক্যালি যে লেগো টাইপের একটা আর্কিটেকচার ফলো করে। দিস ইজ ওয়ান অফ দ্য কোর ফিচার্স অফ রিয়াক্ট। তারপরে আরেকটা যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে জেএসএক্স সিনট্যাক্স। জেএসএক্স সিনট্যাক্সটাও কিন্তু রিয়েক্টের একটা কোর ফিচার, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার জাভাস্ক্রিপ্টের একটা এক্সটেনশন, যেটার মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের নর্মাল এইচটিএমএল সিএসএস এর মধ্যে মানে যখন কনভেনশনাল ওয়েতে বা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাই, তখন কিন্তু আমরা আমাদের এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি না, অথবা ছোটখাটো কিছু জিনিস লিখতে পারি, বাট জাভাস্ক্রিপ্টের মধ্যে ডেফিনেটলি আমরা এইচটিএমএল লিখতে পারি না। আহ, যখন আপডেট করা হয় তখন যে আপনার টেমপ্লেট লিটারাল দিয়ে অনেক ঝামেলা করে একটা নতুন জিনিস অ্যাড করা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট জিনিসটা কিন্তু কনভিনিয়েন্ট না। বাট জেএসএক্স যে জিনিসটা করে, যে আপনার একটা জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে কি করে জাভাস্ক্রিপ্ট এন্ড এইচটিএমএল ডকুমেন্টটা পড়ে এইচটিএমএল পড়ে একসাথে ওদেরকে হচ্ছে বোঝায় যে আপনারা না এখানে লিখতে এইটা পারেন। আছে, এই ওইটা পেজের এই জায়গায় বেসিক্যালি এই জিনিসটা আছে। এইচটিএমএল না, সো এই ওইটা হচ্ছে সিমেন্টিক একটা বেসিক্যালি এক্সএমএল আমাদের স্ক্রিন রিডার কি হয়, এক্সটেনশন বেসিক্যালি আপনি এক্সপ্লোর করার জাভাস্ক্রিপ্টে ভিতরে এখান লিখছেন, থেকে হচ্ছে বাট কোশ্চেন আপনি দেয়। হচ্ছে রিয়াক্টকে ডিরেকশন এটা হয়ে দিচ্ছেন গেল যে সে হচ্ছে এখান থেকে কিভাবে বোঝা যাইতেছে তার হচ্ছে মানে কম্পোনেন্ট গুলো হচ্ছে তার 9 5 কিভাবে ডমটা তৈরি করবে, সেই জিনিসগুলো আপনারা দিচ্ছেন, যেটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর যে সিনট্যাক্সটা ইটস সিমিলার টু দ্যাট। সো দিস ইজ ওয়ান অফ দ্য কোর ফিচার্স অফ রিয়াক্ট। তারপরে যে জিনিসটা হচ্ছে যে রিয়াক্ট স্টেটের একটা ব্যাপার আছে, যে রিয়াক্টের মধ্যে
আমরা স্টেট অ্যাক্সেস করতে পারি, স্টেট ম্যানেজ করতে পারি অ্যান্ড প্রপস গ্রহণ করতে পারি কম্পোনেন্টের ভেতরে। এই জিনিসগুলোও কিন্তু রিয়াক্টের কোর ফিচারগুলোর একটা। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা হচ্ছে রিয়াক্টের হুক, মানে আপনার রিয়াক্টের কিছু বিল্ট ইন হুক আছে, যেটা হুকস নিয়ে আমরা যখন কোডে যাব তখন হচ্ছে আমরা কিছু জিনিস আলোচনা করব বা প্র্যাকটিক্যালি আমরা জিনিসগুলো দেখবো। বাট যখন আপনাদেরকে কোয়েশ্চেন করা হয় যে রিয়াক্টের কোর ফিচারগুলো কি, আপনারা জাস্ট ভার্চুয়াল ডমে থেমে থাকবেন না। আপনারা ভার্চুয়াল ডমের সাথে এই যে কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার যেটা, জেএসএস সিনট্যাক্স যেটা, হুকস কিছু প্রোভাইড করছে, দেন হচ্ছে স্টেট ম্যানেজ করার অপশন আছে, প্রপস এর ব্যাপার আছে, এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। সবগুলো মিলে কিন্তু রিয়াক্ট একটা মানে ইটসেলফ যে এত অ্যামেজিং আর জোস লেভেলের একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যেটা ফ্রেমওয়ার্ক না এটা লাইব্রেরি। সো এই সব কিছুর কম্বিনেশনে কিন্তু রিয়াক্ট রিয়াক্ট হয়েছে। সো একটা না, সবগুলো হচ্ছে আপনারা বলা ট্রাই করবেন। এন্ড এই টপিকগুলো হচ্ছে আপনারা একটু ইনডেপথে, যেহেতু একটু একটু থিওরিটিক্যাল ব্যাপার বা বোঝার ব্যাপার আছে, তো একটু আপনারা ইনডেপথে আপনাদের পার্সোনাল টাইমে একটু রিসার্চ করে এই জিনিসগুলো ভালোভাবে এক্সপ্লোর করে নেবেন। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কোড বেইজে। আমরা বেসিক্যালি যে জিনিসটা করছি আমি, যেটা হচ্ছে আপনাদের মানে সময় বাঁচানোর জন্য, যেহেতু সেশনের একটা টাইম লিমিটেশন থাকে, আমি একটা আপনার ছোট করে একটা হোয়াইট প্রজেক্ট আমি সেট আপ করে ফেলছি উইথ টেইলউইন্ড। অ্যান্ড এইখানে আমি যে জিনিসটা করছি, আমি একটু জুম ইন করি সো দ্যাট আপনারা হচ্ছে টেক্সটগুলো ঠিকভাবে দেখতে পারেন। আমি টার্মিনালটা বন্ধ করে দিচ্ছি। সো এখানে তেমন কিছু করি না, আমি একটু ক্লিন আপ করেছি। ক্লিন আপের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি অ্যাপ ডট সিএসএস ফাইলটা ইউজ করতেছি না, ওইখানে কোনো সিএসএস লিখে না, ওটা ডিলিট করে দিছি। ইন্ডেক্সের মধ্যে টেইলউইন্ডে কিভাবে সেট আপ করতে হয় এভরিথিং। আর তেমন কিছুই নাই এখানে, জাস্ট অ্যাপ ডট জেএসএক্স। অ্যান্ড আমরা যদি টার্মিনাল দিয়ে, আচ্ছা এটা তো অলরেডি ওপেন করা আছে, সো আমরা এখানে 5174, আচ্ছা সরি, এটা তো আরেক, আচ্ছা আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা এখানে ওকে, এইখানে বেসিক্যালি তেমন কিছুই নেই। ওই যে আমি অ্যাপের মধ্যে আমি একটু জুম ইন করে নিয়েছি। অ্যাপের মধ্যে বেসিক্যালি আমাদের আহ, আমি লিখে রেখেছিলাম অ্যাপ যে কম্পোনেন্টটা আছে সেটার মধ্যে যে দিস ইজ অ্যাপ, ওইটাই আমাদের এখানে রেন্ডার্ড হচ্ছে। তো আমরা এখন যেই জিনিসটা প্রথমে দেখব সেইটা হচ্ছে যে কম্পোনেন্ট বেস আর্কিটেকচারের একটা ছোট করে হচ্ছে, যদিও আপনারা জানেন, তারপরেও যদি কারো কনসেপ্টের প্রবলেম থাকে, সেটার জন্য আমরা ধরেন ছোট করে একটা কার্ড বানিয়ে এখানে দেখিয়ে দিতে পারি। সেটা এন্ড সেটার সাথে আমাদের জেএসএক্স সিনট্যাক্সটাও হয়ে যাচ্ছে। সো সেটা আমরা এখানে করতে পারি। এন্ড আরেকটা জিনিসও আমরা করতে পারি একই সাথে। আমরা হচ্ছে আহ, না, এত কিছু একসাথে দরকার নেই, এই এই দুইটা জিনিস আমরা আগে শুরু করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা রিয়াক্টে অনেকগুলো ফোল্ডার স্ট্রাকচার আছে, এক একজন এক একটা ফলো করে। মানে দেয়ার ইজ নো একদম যে পিওর স্ট্যান্ডার্ড কোনো অপশন এরকম এরকম না। আমি হচ্ছে পার্সোনালি একটা স্ট্রাকচার ফলো করি, আপনারা চাইলে সেটা করতে পারেন। আদার যে স্ট্যান্ডার্ড যে ফোল্ডার স্ট্রাকচার আছে সেটা আপনারা ফলো করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কম্পোনেন্টস গুলো অ্যান্ড পেজ গুলো হচ্ছে আলাদা আলাদা ফোল্ডারে আমি রাখতে পছন্দ করি। সো সেই ক্ষেত্রে যেহেতু আমি পেজ এখানে বানাবো না, আমি জাস্ট কম্পোনেন্ট দিয়ে হচ্ছে জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো, সো আমি একটা কম্পোনেন্ট নামে ফোল্ডার এখানে নিয়ে নিচ্ছি। সো কম্পোনেন্টস নিয়ে নিলাম। এটার মধ্যে ধরেন আমি জিনিসটা করব যে একটা ধরেন আপনার কার্ড ডট জেএসএক্স, এই জিনিসটা একটা নতুন ফাইল আমি নিয়ে নিলাম সিম্পল করে। And আমি হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে আপনার এই যে আমার তাড়াতাড়ি হচ্ছে রিয়াক্টের কম্পোনেন্ট তৈরি করার জন্য এক্সটেনশনটার নামটা ভুলে গেছি। আচ্ছা, এই রিয়াক্ট এক্সটেনশন প্যাক, যে কোনো একটা এক্সটেনশন প্যাক আপনারা ইউজ করতে পারেন। ইন মাই কেস আমি জাস্ট এসএফসি দিলে আমার একটা ফাংশন কম্পোনেন্ট বানায় দিচ্ছে। ধরেন এখানে আমি এটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট কার্ড, এন্ড এটার মধ্যে একটা ডিভ আমি ফয়সাল, আহ, আমার একটু ইয়া করে দাও তো ভাই, কোহোস্টটা একটু বন্ধ করে দাও, নোটিফিকেশন আসতেছে, একটু প্রবলেম হইতেছে আমার। ওকে ভাই। ওকে। সো আমরা যে জিনিসটা করতেছি যে এখানে একটা প্রোডাক্ট কার্ড নামে, আচ্ছা সরি, আমার স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে, রাইট? জি ভাই, একটু স্ক্রিনটা শেয়ার করেন আরেকবার। হ্যাঁ হ্যাঁ, করতেছি। ওকে, দেখা যাচ্ছে রাইট?
ফয়সাল, একটু ক্লিয়ার জি করো। ভাই, ক্লিয়ার। আপনি শুরু করতে ওকে, পারেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট কার্ড বানিয়ে ফেললাম, এটার মধ্যে একটা ডিভ নিলাম যে দিস ইজ প্রোডাক্ট। আপাতত এটা বোঝার জন্য আমরা এখানে দিস ইজ প্রোডাক্ট, এগুলো আপনারা জানেন, বাট স্টিল কারো যদি কোনো কনফিউশন থাকে ওইটার জন্য জাস্ট আমরা একটা সিম্পল কার্ড বানালাম। এন্ড এই কার্ডটাকে আমরা যেহেতু কম্পোনেন্ট বেস বলছি যে কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার ফলো করে, সো এইখানে আমরা জিনিসটা করব যে এমটি ফ্র্যাগমেন্ট আমরা নিব, যাতে হচ্ছে নতুন এক্সট্রা কোনো নোড অ্যাড না হয়। হ্যাঁ, যে আপনি এখানে একটা ডিভ দিলে কিন্তু আরেকটা নোড এখানে অ্যাড হচ্ছে, তো ডমটা একটু হেভি হয়ে যেতে পারে, আননেসেসারি নোড চলে আসতে পারে। সো ওইটা না করে আমরা যেটা করব যে এখানে এমটি ফ্র্যাগমেন্ট মানে কিছু দিয়ে একটা র্যাপ করে দিলাম। এন্ড যেটা হচ্ছে আমরা এখানে সিম্পলি আমরা যে জিনিসটা করেছিলাম যে প্রোডাক্ট কার্ড, সেটাকে আমরা ইম্পোর্ট করে আনবো, আমাদের অটো ইম্পোর্ট হয়ে যাবে। এন্ড এটাকে আমরা সেলফ ক্লোজিং ট্যাগ হিসেবে এখানে ইউজ করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের ইউআইতে যাই, দেন দিস, সরি, দিস ইজ প্রোডাক্ট, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন দেখেন এইখানে কিন্তু একটা কম্পোনেন্ট, মানে এটা ধরেন এইটাই যদি অ্যাপ যেই ফাইলটা আছে এটাই যদি আমাদের মেইন মানে পেজটা হয়, অ্যান্ড এখানে এই একটা কম্পোনেন্ট দিয়ে কিন্তু পেজের একটা ইয়ে হলো, এখানে আপনি চাইলে এটা মাল্টিপল টাইম করতে পারেন। তো সেই ক্ষেত্রে 3বার সেম জিনিস চলে আসছে। তো আপনাকে কিন্তু প্রোডাক্টের মানে এই কার্ডের কোড কিন্তু আর লিখতে হচ্ছে না, আপনি কোড রিইউজ করতে পারছেন। সো মানে আপনার কম্পোনেন্ট বেড আর্কিটেকচার এই একটা সুবিধা যে কোড রিউজিবিলিটি অনেক বাড়ায় দেয়। তো এখন আমরা এখানে 2বার না করে আমরা ধরেন এই কার্ডটাকে একটু ধরেন এই কার্ডটার মধ্যে আরো কয়েকটা ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে আমরা হচ্ছে আর একটা প্রপার কার্ড বানানোর আমরা চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে ধরেন আমার আরেকটা ধরেন আমরা ওয়েবসাইটে সাধারণত একটা প্রাইমারি বাটন থাকে যে মোস্ট অফ দ্য টাইমস আমরা সেই বাটনটা ইউজ করি বিভিন্ন জায়গায়। সো ধরেন সেটার জন্য আমি এই কম্পোনেন্টের মধ্যে আরেকটা ফাইল নিয়ে নেই, যেটা হচ্ছে ধরেন আমি বাটন নামে একটা ফাইল নিয়ে নিলাম, আমি একটা বাটন বানাবো এসএফসি দিয়ে এটা, and এটার নাম দিলাম ধরেন প্রাইমারি। এন্ড এটার মধ্যে সরি, আমার একটা বাটন থাকবে, এটা বাটন রিটার্ন করবে। এন্ড যেটা হচ্ছে ধরেন এখানে একটা প্রপ আমি দিব, যে ধরেন আচ্ছা, টাইটেল বাটনের কি থাকবে, বা ধরেন আমি টেক্সটই দিয়ে দিলাম একটা। and এখানে আমি জাস্ট বাটনের পেটের মধ্যে ওই টেক্সটটাকে হচ্ছে এখানে রেন্ডার করে দিব, যে টেক্সট এটা যেই টেক্সটটা এখানে আসবে এটা প্রপ হিসাবে এখানে আসবে। এন্ড আমরা এখানে এটা করে দিবে, এখানে প্রপ ভ্যালিডেশনের একটা প্যারা দিবে আপনার ইয়েস লিন্ট। এটা আমরা বন্ধ করে দিতে পারি, যেটা আমরা কুইক ফিক্স দিয়ে এটা বন্ধ করে দিতে পারি আপাতত। প্রপ ভ্যালিডেশনের জিনিসগুলো আপনারা হচ্ছে এক্সপ্লোর করে নিতে পারেন, আমরা এটা ফাইলের জন্য বন্ধ করে দিই। বা আপনারা যখন টাইপ স্ক্রিপ্ট এক্সপ্লোর করবেন তখন এই জিনিসগুলো অনেকটা ঝামেলা কমে যাবে। তো আপাতত এই জিনিসটা এখানে হচ্ছে। এন্ড আমরা ধরেন এখানে একটা টেল উইন্ডের কিছু জিনিস দিয়ে দেই, ধরেন টেল উইন্ডের ক্লাস দিয়ে দিলাম বাটন, ধরেন বিজি রেট 500 দিয়ে দিলাম। এন্ড টেক্সট ধরেন হোয়াইট, এন্ড ধরেন পি এক্স দিয়ে দিলাম 4, এন্ড পি ওয়াই দিয়ে দিলাম 2, রাউন্ডেড মিডিয়াম দিয়ে দিলাম। এন্ড ধরেন আপনার আর কিছুর দরকার নেই, এটা হয়ে গেল। এখন ধরেন কার্ডের এখানে আমি ধরেন একটা ইমেজ এখানে আমি রেন্ডার করতে চাচ্ছি। আমার কাছে তো কোনো ইমেজ নাই। আহ, আচ্ছা, অ্যাসেটস এর মধ্যে ওকে, আমি একটা ইন্টারনেট থেকে ইমেজ ডাউনলোড করে ফেলি। আহ, ধরেন আচ্ছা, আমি আমার ব্রাউজারে চলে যাই, ধরেন প্রোডাক্ট সঙ্গে একটা সার্চ দিলাম, এখান থেকে আমি এই বানানো ভুল করছি, আমি তো ইংরেজি জাহাজ। ওকে, আমি প্রোডাক্ট নামে সার্চ করলাম, দেখি ইমেজেস এর মধ্যে রং, নেট ফোনে ইস্যু করতেছে আমার। ফয়সাল, আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? আমার নেট ফোনে একটু ইস্যু করতেছে। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম হলে না শুনতে পাইলে আমাকে একটু জানায় হচ্ছে, মানে আমার প্রবলেম হচ্ছে কিছু। ওকে ভাই, প্রবলেম নেই। আহ, তোর আমি এখানে যে জিনিসটা করি সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসি এখানে, দেন ধরেন আমরা এটা রেন্ডার করে দিই এখানে।
ধরেন Recording in আচ্ছা, এখানে progress. একটা ক্লাস দিয়ে দিই আমরা সিম্পলি। ক্লাস নেম ধরেন উইথ হচ্ছে আমরা ধরেন 400 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, পিএক্স তো দিতে হবে, এখানে 400 পিক্সেল দিয়ে দিলাম, ম্যানুয়ালি দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমাদের এটা নিচ্ছে, বা 400 পিক্সেল কার্ডের জন্য বেশি হয়ে যায়, আমরা ধরেন 200 পিক্সেলই দিয়ে দিই। আচ্ছা, এইটা গেল, এটা এখানে কার্ড। অ্যান্ড আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে ধরেন ডিবি নিয়ে নেই, যেহেতু আমাদের একটু ক্লাস নেম দিতে হবে। ধরেন এখানে আমরা প্যাডিং দিয়ে দিলাম ধরেন 8, যাতে চারপাশে একটু জায়গা থাকে, প্যাডিং এটা থাকলো। আর দেন আমরা কার্ডের এখানে যে এইখানে একটা ইমেজ দিলাম। And ধরেন এখানে কোনো একটা আরেকটা ডিভ নিয়ে ধরেন H2 তে আমি ধরেন টাইটেল দিয়ে দিলাম, যে এটা একটা টাইটেল, বা সেক্ষেত্রে আপনি H3 ইউজ করতে পারেন। যেহেতু এসিওর একটা ব্যাপার যদি থাকে, ধরেন এখানে পি ট্যাগের মধ্যে ডেসক্রিপশন দিয়ে দিলাম। and এটাই থাকলো। দেন হচ্ছে টাইটেলের পরে ধরেন এখানে আপনার H4 দিয়ে আমরা প্রাইসটাও দিয়ে দিই। প্রাইস ধরেন $5। হ্যাঁ, $5.00। অ্যান্ড এইটার ক্লাস নেম আমরা দিয়ে দিতে পারি যে টেক্সট টু এক্সেল অ্যান্ড ফন্ট বোল্ড। এটা ধরেন আমার ক্লাস নেম দিয়ে দিলাম টেক্সট এলজি ফন্ট সেমি বোল্ড। এটা ধরেন আপনার ক্লাস নেম দিতে পারি যে টেক্সট স্মল। এটা যদি দিই আমাদের এখানে কি আসে দেখি জিনিসটা, অথবা টেক্সট এটা একটু বেশি বড় হয়ে গেছে, এন্ড আমরা এক্সেল দিয়ে দিতে পারি। সো এটা মোটামুটি একটু ব্যালেন্সড হয়ে গেল, যদিও জিনিসটা মানে খুব একটা জাতের হয় না, কারণ একটু বর্ডার টর্ডার নাই। সো এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার ধরেন আমরা 2 দিয়ে দিলাম, সেখানে বর্ডার চলে আসছে। আচ্ছা, এটা যেহেতু ডিভ নিছি, এখানে কিন্তু ফুল জায়গাটা সে নিয়ে নিছে। অ্যান্ড আমরা এখানে ম্যাক্স উইথ করে দিতে পারি, যে আমাদের ফুল জায়গাটা তো দরকার নেই। আহ, এখানে হচ্ছে আমরা ম্যাক্স উইথ কন্টেন্ট হচ্ছে আপনারা দিয়ে দিতে পারি। আহ, আচ্ছা আচ্ছা, ম্যাক্স উইথ ফিট দিয়ে দিই, যে আমার কন্টেন্ট ফিট করার জন্য যতটুকু দরকার সেটা। আর আমরা এখানে ধরেন প্যাডিং দিয়ে দিলাম 6 চারিদিকে, আর রাউন্ডেড আমরা ধরেন মিডিয়াম দিয়ে দিলাম। সো দ্যাট আমাদের মানে কার্ডটা ধরেন বোঝা গেল। এখানে আমাদের ইমেজে যে জায়গাটা আছে, এখানে আমরা ধরেন রাউন্ডেড। এন্ড এখানে আমরা আহ, এটাও মিডিয়াম, যাতে ইমেজটা একটু রাউন্ডেড থাকে, আমাদের দেখতে এটা হয়। এখন এখানে একটা বাটন আমাদের দরকার, যেটা হচ্ছে আমার এই ডিভের বাইরে। এখন আমি এই জিনিসটা করব, সেখানে এই ডিভটাতে এই যে ডিভটা আছে, এটা ধরেন এখানে একটু স্পেসিং দরকার, এই 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 ছবিটা থেকে। and এই উপরের একটু দরকার, বা নিচে বাটন থাকলে ওইখান থেকে একটু দরকার। সেক্ষেত্রে আমি এই যে প্যারেন্ট ডিভটাকে এটাকে মার্জিন ওয়াইড দিয়ে দিতে পারি ধরেন 4। সেটা দিলে আমার একটু স্পেসিং এখানে চলে আসলো। অ্যান্ড আমি ডিভটার বাইরে সিম্পলি আমাদের যে বাটনটা আমরা বানাইছিলাম, যে ধরেন প্রাইমারি বাটন, সেই জিনিসটা যদি আমরা পাস করে দিই, অ্যান্ড এইখানে আমরা টেক্সট হিসাবে যদি পাস করে দিই যে আহ, আপনার কুইক মি, তাহলে কিন্তু আমার বাটনটা সেই টেক্সটটা এখান থেকে রিসিভ করছে, রিসিভ করে পেটের মধ্যে জাস্ট রেন্ডার করে দিছে। এন্ড আমাদের কিন্তু এই বাটনটা এখানে চলে আসছে, যদিও এটা ক্লিক করলে কিছুই হচ্ছে না। তো আমাদের কিন্তু আমরা মানে এখানে জেএসএক্স সিনট্যাক্সটা আমরা দেখে ফেললাম, যে আমরা কিন্তু বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের মধ্যে এখানে এক্সটেনশন দেখেন জেএসএক্স, আমরা কিন্তু বেসিক্যালি ডিভ, ইমেজ, H3, H4, পি, এগুলা কিন্তু সবই আপনার রিয়াক্ট এইচটিএমএল এর ট্যাগ গুলো। হ্যাঁ, and আমরা আমাদের ডিফারেন্স হচ্ছে আমরা এইচটিএমএল এ জাস্ট ক্লাস দিতাম, এখানে আমরা ক্লাস নেম দিচ্ছি এইটা। আর এখানে কিন্তু চাইলে আপনি জাভাস্ক্রিপ্টের লজিকও লিখতে পারেন, যে আহ, আপনি যেটা করতে পারেন সেটা ধরেন এই বাটনে ধরেন আরেকটা জিনিস আপনি
আচ্ছা, অত পেঁচানোর দরকার নেই। সেই ক্ষেত্রে এখানে এই বাটনের মধ্যে আপনি অন ক্লিক দিয়ে, না এটা যেহেতু কম্পোনেন্ট এখানে আসছে এখানে হবে না, ডিরেক্টলি বাটনে এখানে একটা এই যে বাটনটা এখানেও আপনি করতে পারেন একটা, ধরেন আমি হ্যান্ডেল ক্লিক একটা ফাংশন লিখে ফেললাম। হ্যান্ডেল ক্লিক কিছুই হবে না, একটা অ্যারো ফাংশন হবে, অ্যারো ফাংশনের মধ্যে জাস্ট কনসোল লগ হবে যে ক্লিক। এন্ড এইটা হচ্ছে আমি আমার এই বাটনটার অন ক্লিকে দিয়ে দিব। অন ক্লিক যে হ্যান্ডেল ক্লিক, এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। সো দেখেন একটা কম্পোনেন্টের মধ্যে কিন্তু আপনি এই যে বাটন, এটাও কিন্তু ইটসেলফ একটা এইচটিএমএল ট্যাগ, এখানে এটাও লিখতে পারছেন, এখানে আপনি জাভাস্ক্রিপ্টের ফাংশনও লিখতে পারছেন। সো মোটামুটি জেএসএক্স আমাদেরকে এই জিনিসগুলো কম্বাইন করার, মানে আমাদের কাজ করাটা অনেক সুবিধা করে দেয়, যে আমাদের আলাদা করে ওই যে ফাইলের মধ্যে হচ্ছে আপনি আংটা লাগান, জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ফাইল আংটা লাগান, সিএসএস এর টেইলউইন্ড তো জিনিসটা আরো সহজ করে দিচ্ছে, সিএসএস এ এখানে আমরা ক্লাস ইউজ করে ফেলতেছি। এখন দেখেন এখানে আমি যদি কনসোলটা ওপেন করি, কনসোল ওপেন করলে এখানে জাস্ট এখানে ক্লিক করলে আমার ওই যে ক্লিক হচ্ছে, এই এই জিনিসটা হচ্ছে আমার কনসোল লগ হচ্ছে, আর কিছুই না। এগুলো আপনারা জানেন, জাস্ট বেসিক স্টাফ। বাট স্টিল কারো যদি মানে বেসিক কনসেপ্টটা, মানে কম্পোনেন্ট বেস আর্কিটেকচার কনসেপ্টটা, বা ধরেন জেএসএক্স সিনট্যাক্স এর কনটেক্সট, মানে ইয়াটা যদি আপনাদের আহ, একটু সমস্যা থাকে, সেইটার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি এই জিনিসটা করলাম। ওকে, এখন একটা জিনিস আমরা পরবর্তীতে যেই জায়গাটাতে চলে আসব, সেটা হচ্ছে যে আপনার আমি বলছিলাম যে রিয়েক্টের কোর কনসেপ্টের মধ্যে একটা জিনিস আছে যে আমরা প্রপ জিনিসটা কিন্তু দেখে ফেলছি। স্টেট আর প্রপ, প্রপ বেসিক্যালি আপনি একটা জিনিস রিসিভ করছেন বা একটা ডেটা রিসিভ করছেন, এন্ড সেই ডেটাটা আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নিচ্ছি, এন্ড এইটা আপনার প্যারেন্ট থেকে হচ্ছে আমি এখানে মানে প্রপ ড্রিলিং করে দিচ্ছি। এটাও আপনারা জানেন যে রিয়েক্টের স্টেট ম্যানেজ করার একটা হচ্ছে, বা ডেটা পাস করার একটা ওয়ে হচ্ছে প্রপ ড্রিলিং করা। সেটা হচ্ছে আমার এই যে কার্ডের ভেতরে তো এই কম্পোনেন্টটা আসছে, রাইট? এই যে বাটনটা, এটা তো চাইল্ড কম্পোনেন্ট, এটা এটার প্যারেন্ট হচ্ছে এই প্রোডাক্ট কার্ডটা। সো এইখান থেকে আমি হচ্ছে এইখানে সেন্ড করে দিতে পারছি, এন্ড আমি হচ্ছে এরপরে এই ডেটাটা আমি ইউজ করতে পারছি। বাট প্রপের একটা লিমিটেশন, সেই জিনিসটা হচ্ছে, এন্ড এটাও কমন কোয়েশ্চেন রিয়াক্টে আপনার আসবে বা করতে পারবে, যে স্টেট আর প্রপস এর মধ্যে পার্থক্য। সো পার্থক্যটা আমি স্টেট বোঝানোর পরে করছি। বাট প্রপের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, প্রপ কিন্তু আপনার ইমিউটেবল, আপনি কিন্তু এই যে টেক্সটটা, এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। আপনি যে ধরেন যদি চান যে টেক্সটের ভ্যালুটা যে আপনি নতুন কিছু অ্যাড করবেন, ওটা আপনি করতে পারবেন না এখানে। তো প্রপস এর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এইটা ইমিউটেবল, মানে এই যে ডেটাটা রিসিভ করে এটা ইমিউটেবল, আপনি চেঞ্জ করতে পারবেন না। আর হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে রিয়েক্টার ডেটা পাসিং এর ক্ষেত্রে, যে ওয়ান ওয়ে বা ইউনি ডিরেকশনাল ডাটা বাইন্ডিং বা মানে একভাবে করা যায়, যেটা হচ্ছে যে এটা রিয়েক্টার কিছু লিমিটেশনও বলতে পারেন, যেটার জন্য আদার জিনিসগুলো আমাদের ইউজ করতে হয় স্টেট ম্যানেজমেন্টের জন্য। সেটা হচ্ছে যে মানে সবসময় ডেটাটা যদি আপনি প্রপ ড্রিলিং এর মাধ্যমে পাস করতে যান, সেক্ষেত্রে আপনি প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে, যেমন এখানে কার্ডটা হচ্ছে প্যারেন্ট, আপনি চাইল্ডের বাটনটা হচ্ছে চাইল্ড। সো আপনি কার্ড থেকে কিন্তু এই টেক্সটটা আপনি হচ্ছে চাইল্ডের কাছে পাঠাতে পেরেছেন, বাট আপনি কিন্তু এই চাইল্ড থেকে কখনোই আপনি এই টেক্সটটা এইখানে পাঠাতে পারবেন না, আপনার প্যারেন্টে পাঠাতে পারবেন না, আনলেস আপনারা যদি স্টেট লিফটিং করেন। সেটা আসতেছি। আহ, তো এইটাকে বলে হচ্ছে ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং বা ডেটা ফ্লো, যেটা হচ্ছে যে প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে যেতে পারবে শুধু, চাইল্ড থেকে কিন্তু প্যারেন্টের কাছে যেতে পারবে না। এখন যে জিনিসটা আমরা এখানে করতে পারি, ধরেন আহ, এখন এটার একটা সলিউশন কি হইতে পারে, যে আমাদের মানে এখান থেকে ধরেন আমি চাচ্ছি যে এই হ্যান্ডেল ক্লিক এখানে আহ, এই কনসোল লগে এখানে না করে, আমি ধরেন আমার এইখানের কোনো একটা কিছু আমি চেঞ্জ করব এই বাটনটার মাধ্যমে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি? সেইটার জন্য আমাদের চলে আসতে হয় হচ্ছে স্টেটের ক্ষেত্রে। এখন স্টেট জিনিসটা বোঝানোর আগে আমি সব জিনিসগুলো এখানে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো আপাতত আমাদের দরকার নাই। আমাদের এইখানেও আমরা জাস্ট এটাকে কমেন্ট করে দিচ্ছি। আমরা স্টেট আগে স্টেটের ব্যাপারটা বুঝি, যে স্টেট কি, কজ একটা কমন কোয়েশ্চেন আসে যে স্টেটলেস কম্পোনেন্ট কাকে বলে এন্ড স্টেটফুল কম্পোনেন্ট কাকে বলে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু
এটা তেমন একটা ইউজ করা হয় না। আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইমস ফাংশনাল কম্পোনেন্টটা ইউজ করি। বাট আমাদের স্টেটটা বোঝার জন্য একটু আপনাদের হয়তো বা একটু টকতে পারে ব্যাপারটা। বাট আমাদের স্টেটটা বোঝার জন্য আমরা জাস্ট একটু একটু দেখে নেই। তো আমি কম্পোনেন্টের মধ্যে এখানে হচ্ছে ধরেন আমি একটা আহ, উম, দিয়ে দিলাম যে ধরেন ধরেন কাউন্টার দিয়ে দিলাম, যে কাউন্টার উইথ ক্লাস কম্পোনেন্ট। হ্যাঁ, এই টাইপের কিছু আমরা একটু দিয়ে দিতে পারি। ধরেন কাউন্টার উইথ ক্লাস, আমার বানান একটু ভুল হয়েছে এখানে, ক্লাস ডট জেএসএক্স। এখানে আমরা একটু মানে আহ, পুরোনো আমলের জিনিস হচ্ছে এখানে লিখে ফেলি। তো এখানে আমরা ক্লাসের জন্য এগুলো যদি আপনাদের একটু মাথার উপর দিয়ে যায়, এটা ইম্পর্টেন্ট জিনিস না, বাট জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য যে আপনার স্টেট ফুল কম্পোনেন্ট কাকে বলে, স্টেট লেস কম্পোনেন্ট কাকে বলে। আমরা ক্লাস কম্পোনেন্ট ইউজ করি না, কারো মাথার উপর দিয়ে গেলে প্রবলেম নাই, আপনারা কনসেপ্টটা বুঝতে পারলে হচ্ছে, আপনার ক্লাস কম্পোনেন্ট ইউজ করতে হবে না। সো এখানে ধরেন আমি ক্লাসটার নাম দিলাম ধরেন আপনার কাউন্ট উইথ ক্লাস দ্যাট এক্সটেন্ডস, যেটা হচ্ছে আপনার রিয়াক্ট ডট কম্পোনেন্ট। ওকে, এইটার মধ্যে আমাদের হচ্ছে একটা কনস্ট্রাক্টর কল করে দিতে হবে। কনস্ট্রাক্টর আমরা কল করে দিলাম। কনস্ট্রাক্টরের মধ্যে বেসিক্যালি আমাদের যদি কোনো আমরা মানে প্রপস হিসেবে নেই সেটাকে আমরা, আচ্ছা আমি এখানে রিয়াক্ট ইম্পোর্ট করি না, এটার জন্য হচ্ছে ও ঝামেলা করতেছে। সো দেখেন ক্লাস কম্পোনেন্ট একটু ঝামেলার জিনিস। হ্যাঁ, আচ্ছা আমরা রিয়াক্টটা করে ফেললাম এন্ড কনস্ট্রাক্টর কল করে দিলাম এন্ড ধরেন আপনার সুপার কল করে দিলাম। হয়তো বা কেউ ক্লাস নিয়ে যদি জানেন এগুলো হয়তো বা জানবেন, যদি আর যদি না জানেন দেন ইটস অল রাইট। সো এখানে ধরেন আমার কনস্ট্রাক্টরের মধ্যে দিস ডট স্টেটে আমি সেট করে দিলাম ধরেন একটা কাউন্ট সেট করে দিলাম, যে কাউন্টটা হবে, কাউন্টের ভ্যালু হবে 0। এটার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এইটা তো আমার ক্লাস কনস্ট্রাক্ট করা শেষ হয়ে গেছে, দেন আমি রেন্ডারে চলে যাব। রেন্ডার করে দিব, কি রেন্ডার করব, কল করে দিব এন্ড এটার মধ্যে হচ্ছে আপনার ধরেন কনস্ট, আমরা ক্লাসটাকে হচ্ছে রিস্ট্রাকচার করে নিব কাউন্ট, এন্ড আমরা এটাকে দিস ডট স্টেট থেকে রিস্ট্রাকচার করে নিব এন্ড আমরা জিনিসটা করব যে রিটার্ন করে দিব সিম্পলি একটা ধরেন বাটন। বাটন কি হবে, ধরেন আমি জাস্ট বাটন দিলাম এন্ড বাটনের মধ্যে আমরা হচ্ছে আমাদের কাউন্টের যে নাম্বারটা সেই নাম্বারটা দেখাবো। তো ধরেন আমাদের যে কাউন্টটা যেটা আমরা ডিস্ট্রাকচার করে নিছি ওই কাউন্টটা দেখাবো। এইটা অন ক্লিকে আমরা জিনিসটা করব যে অন ক্লিকে আমরা একটা ফাংশন লিখে ফেলবো, অ্যারো ফাংশন হবে, সেটার জন্য আমরা ধরেন দিস ডট সেট স্টেট। এটা আমি বুঝাচ্ছি, আহ, আগে আমি কোডের জিনিসগুলো লিখে নেই, তারপর হচ্ছে আমি এখানে জিনিসগুলো বুঝাচ্ছি। সো আমরা যেটা করব যে সেট স্টেট দিয়ে আমরা কাউন্ট করে দিব, কাউন্ট ইকুয়াল টু ধরেন কাউন্ট প্লাস 1 ইজ এইটা। আর আমাদের যে স্টেটটা আছে, আচ্ছা আমরা তো এটাকে এক্সপোর্ট করি নাই, আমরা সেটা করে ফেলি যে এক্সপোর্ট ডিফল্ট কাউন্ট উইথ ক্লাস, রাইট। আমরা ওকে, এখন আমরা এই কম্পোনেন্টটা এখানে লেখা আমাদের হয়ে গেল ক্লাস কম্পোনেন্ট। আবারও বলতেছি, কারো মাথার উপর দিয়ে গেলে টেনশনের কোনো কারণ নেই, এটা আপনাদের ইউজ করতে হবে না, জাস্ট কনসেপ্ট বুঝেন যে ক্লাস দিয়ে আমি একটা কম্পোনেন্ট বানাইছি এন্ড আমি হচ্ছে কনস্ট্রাক্টরকে কল করে ওটার মধ্যে স্টেট দিয়ে দিচ্ছি, ধরেন স্টেটের মধ্যে কাউন্ট আছে 0। এন্ড আমি সিম্পলি তারপরে হচ্ছে আপনার ওই স্টেট থেকে দিস মানে হচ্ছে এই কম্পোনেন্টটাকে বুঝাচ্ছে। হ্যাঁ, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে এই ক্লাসটাকে বেসিক্যালি বুঝাচ্ছে। অ্যান্ড ওইখান থেকে আমি জাস্ট এই যে কাউন্টটা ইনজেক্ট করেছিলাম এই কাউন্টটা এখানে আমি দিয়ে দিলাম। অ্যান্ড আপনার আমি বাটনে জাস্ট এই জিনিসটা আপনার রেন্ডার করে দিলাম আর কি, আমার কাউন্টের যে ভ্যালুটা। আর এখানে একটা অন ক্লিকে জাস্ট এখানে হচ্ছে স্টেটটা সেট করার জন্য ইউনো যে আমরা সাধারণত স্টেট বানানোর জন্য যে কাউন্ট প্লাস 1 যে জিনিসটা দিই এটা। And এই জিনিসটা হচ্ছে আমি আমার এই অ্যাপ যে কম্পোনেন্ট আছে এখানে জাস্ট এখানে ধরেন আপনার কাউন্ট উইথ ক্লাস, এই জিনিসটা হচ্ছে আমি এখানে কল করে দিই and আমি দেখি আমার ইউআই তে আসলে কি অবস্থা। আচ্ছা এটার তো একদম ফকিরা টাইপের হয়েছে, তো এখানে ধরেন আমি একটু ক্লাস দিয়ে দেই, ধরেন বিজি আবারও দিয়ে দিলাম, বিজি রেড 500, টি ধরেন ও দিয়ে দিলাম অ্যান্ড টেক্সট ধরেন আমি হোয়াইট দিয়ে দিলাম। তো দিলে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আপাতত মোটামুটি দেখা যাচ্ছে। সো দ্যাটস এনাফ। সো এখন যে জিনিসটা হবে, আমরা যদি আমাদের কনসোলটা ওপেন করে নেই, আমাদের এইখানে যখন
আমরা ক্লিক করব, দেখেন আমি আমি ক্লিকের সাথে সাথে, এটার কারণ হচ্ছে আমি অন ক্লিক এই বাটনটার মধ্যেই আমি বাটনের ভ্যালুটা কিন্তু মানে আমার কাউন্টের ভ্যালু রেন্ডার করছি। এর জন্য জাস্ট এখানে হচ্ছে আমি ক্লিক করলে কিন্তু আমার এটার ভ্যালু বেড়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড রিলোড দিলে জিনিসটা সেট হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে দেখি যে আমাদের বেসিক্যালি ধরেন আমি কনসোল লগ যদি আমার কাউন্টটা করে দেখি আসলে কি হচ্ছে। সো দেখেন এইখানে যদি আমি আহ, আচ্ছা, এইখানে যদি কাউন্ট তো আমার দরকার নেই, এটা আপাতত আচ্ছা এটা এখানে থাকুক। আমি যদি এটা না করে যে আমি জাস্ট দিস ডট স্টেটটাকে কনসোল লগ করি, সেই ক্ষেত্রে আমি কি দেখতে পাই এখানে? দেখেন এটা কিন্তু একটা ক্লাস কম্পোনেন্ট। এটাকে যদি আমি রিলোড দেই, রিলোড দিলে দেখেন এখানে কিন্তু একটা অবজেক্ট হচ্ছে দেখাচ্ছে। আমি জাস্ট স্টেটের মধ্যে এই যে জিনিসটা ইনজেক্ট করে দিছি, এইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এন্ড আমি কিন্তু কনসোল লগ করছি দিস ডট স্টেট, এন্ড স্টেটের ভ্যালুটা কি? ইনিশিয়ালি 0। এন্ড যদি আমি ক্লিক করি দেন কিন্তু ওই যে স্টেটের ভ্যালু কিন্তু এখানে 1 হয়ে যাচ্ছে। আমার কনসোলের টেক্সটটা একটু ছোট মনে হয়, হোপফুলি এখন একটু বেটার দেখা যাবে। দেখেন আমি আবার যখন বাড়িয়ে দিচ্ছি আমার কিন্তু কাউন্টের জিনিসটা এখানে হয়ে যাচ্ছে। সো এই এই যে জিনিসটা মানে আমাদের ক্লাস কম্পোনেন্টটা, এইটা কিন্তু বেসিক্যালি ছিল স্টেটফুল কম্পোনেন্ট, বিকজ এটার মধ্যে আপনি ইনহেরিটেডলি স্টেট হচ্ছে ম্যানেজ করতে পারতেন, এন্ড সেটা নিয়ে আপনি কাজ করতে পারতেন। বাট আমরা যখন ফাংশনাল কম্পোনেন্টে মুভ করলাম, এন্ড সেম জিনিসটা ধরেন আমি একটা ফাংশনাল কম্পোনেন্টে যদি দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমি এটাও কমেন্ট করে দিলাম, বা ইনফ্যাক্ট আমার এটা দেখার দরকারই নেই, আমি হচ্ছে নতুন একটা কম্পোনেন্ট বানাই ফেলি। ধরেন আপনার কাউন্ট উইথ ধরেন ফাংস দিয়ে দিলাম, হ্যাঁ ফাংশনাল কম্পোনেন্ট, এটা বোঝানোর জন্য। তো এখানে এখানে আমি ইজিলি করে ফেললাম যে কাউন্ট উইথ ফাংশন, এন্ড এটার মধ্যে বেসিক্যালি আমরা একটা বাটন দিয়ে দিলাম। এন্ড আমরা আগেরটার মতনই যদি সেম জিনিস করতে চাই, যে ধরেন বাটনের মধ্যে এখানে ধরেন আমরা হচ্ছে আহ কি বলে, বাটনের মধ্যে যদি ধরেন আমরা এখানে ধরেন ডিস্ট্রাকচার করে নিলাম, যে আমরা ওইখানে যেরকম ইয়ে করে নিছিলাম, যে ডিস্ট্রাকচার করে নিছিলাম, এইভাবে যদি আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিতে চাই, সে ধরেন আপনার কাউন্ট এন্ড সেট কাউন্ট, এটা করলাম। এন্ড আমরা যে জিনিসটা হচ্ছে আমাদের বাটনের মধ্যে আমরা জাস্ট কাউন্টের ভ্যালুটা এখানে ইএসলিন প্যারা দিচ্ছে। এটা আপনারা একটু বন্ধ করে নেবেন, দিস ইজ নট এন এরর, জাস্ট ওয়ার্নিং। আমি জাস্ট ওকে, কি প্যারা দিচ্ছ তুমি? আচ্ছা, এন্টার ফাইলের জন্য আমি আপাতত যেসব বন্ধ করে দিলাম। So, আমি এখানে জাস্ট কাউন্টের ভ্যালুটা হচ্ছে এই বাটনের মধ্যে রেন্ডার করে দিচ্ছি। এন্ড আগেরটার মতো যদি আমি অন ক্লিকে এখানে একটা ওই একই সেম ফাংশন যদি আমি লিখতে যাই, এখানে যেরকম লিখছিলাম, সো এইখানে যেহেতু আমাদের এটা ফাংশনাল কম্পোনেন্ট, দিসটা আমরা হচ্ছে অ্যাড করবো না, সো এখানে আমরা জাস্ট নর্মাল একটা ফাংশন লিখে ফেলবো, অ্যাডো ফাংশন, যেটাতে আমাদের যে সেট কাউন্ট এটা তো ডিস্ট্রাকচার করাই আছে। সেট কাউন্টের এখানে আমরা ধরেন সেট কাউন্ট দিয়ে দিলাম। সেট কাউন্টের মধ্যে আমরা আরেকটা ফাংশন নিয়ে নিব, সেখানে আমরা প্রিভিয়াস স্টেটটা নিব, নিয়ে আমরা জাস্ট এখানে প্রিভিয়াস স্টেট +1 এটাকে রেন্ডার করে দিব, আর জিনিসটা সেভ করব। এখানে আরো ইয়া দিচ্ছে, এইটারও বন্ধ করে দিই ইন্টারফেলের জন্য, যেন এরর গুলো না আসে। সো এখন আমরা যদি আমাদের যেই অ্যাপ যেই কম্পোনেন্ট আছে সেখানে যদি ধরেন কাউন্ট উইথ হচ্ছে ফাংশন, এটাকে আমরা রেন্ডার করতে যাই, আমাদের কিন্তু আহ, কিছুই আসে নাই। কারণ কি জানেন? আমরা যদি এখানে আমাদের এলিমেন্টে যাই, এন্ড এখানে ডিভের মধ্যে যাই, আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ডমে কিন্তু বাটন আসছে। আচ্ছা, এখানে একটু স্টাইলটা বোঝানোর জন্য আমি ধরেন আপনার এই বাটনের মধ্যে, সরি ক্লাসে না তো ফাংশনের এখানে, ধরেন আমি এখানে একটু ক্লাস দিয়ে দিই, ধরেন ক্লাস বর্ডার 2 দিয়ে দিই, অ্যান্ড বিজি ধরেন রেড আর 500, আর টেক্সট হচ্ছে হোয়াইট। অ্যান্ড আমরা যদি এখানে কনসোল লক করার ট্রাই করি, ধরেন আমাদের কাউন্টটাকে দেখেন, আমাদের এখানে কনসোলে কিন্তু আমরা যদি এই জিনিসটা রিলোড দেই, আমাদের কিন্তু এখানে আনডিফাইন্ড আসছে। বিকজ ফাংশনাল কম্পোনেন্টে বাই ডিফল্ট আমরা কিন্তু কোনো স্টেট ম্যানেজ করতে পারি না, বাই ডিফল্ট কোনো স্টেটের ফাংশনালিটি কিন্তু আমাদের নাই। আহ, আহ, তো সেই ক্ষেত্রে আচ্ছা, আপনাদের মেবি একটু কনফিউশন এখানে হয়ে যেতে পারে, যে আমি তো এখানে আহ, এই জিনিসটা হচ্ছে সেট করে দিছিলাম। যদি আমি এটা সেট নাও করে দেই, এই জিনিসটা যদি আমার ইয়া থাকে, কমেন্ট করা থাকে, সেই ক্ষেত্রে ধরেন সেই ক্ষেত্রে কিন্তু একটা স্টেট ওখানে দেখাবে। ধরেন অ্যাপের এখানে আমি একটু
যেটা করি এটা আপাতত একটু কমেন্ট করে দিই, আমরা হচ্ছে ক্লাসের ওইটা একটু রিভিজিট করে নিই। এই জিনিসটা আমি একটু মিস করে গেছি, সরি অ্যাবাউট দ্যাট। আমরা হচ্ছে এখানে রিরেন্ডার করি। ওকে, এখানে কিন্তু আমাদের কনসোলে যদি আমরা আসি, আচ্ছা আচ্ছা, যেহেতু কাউন্টের মধ্যে কিছু নাই, এই জিনিসটা ধরেন আপনার এইটাও আমরা কমেন্ট করে দিলাম। And এখানে আমরা আর কিছু না, আমরা একটা জিরো দিয়ে দিলাম, আর কিছু করব না। And এটারও আমরা এখানে কমেন্ট করে দিলাম। সো ইটস বেসিক্যালি হ্যাঁ, এখন কিন্তু আমাদের জিনিসটা আসছে দেখেন। এখানে আমাদের এই যে দিস ডট স্টেট, এইটা কিন্তু আমি যদি আমি কনসোল লগ জাস্ট দিসটা করি, সেই ক্ষেত্রে কি হয়? দিস যদি করি দেন দেখেন এই যে এই আমার ক্লাস কম্পোনেন্টের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে। এন্ড এখানে কিন্তু দেখেন এই স্টেট নামে, এই যে রেফস এর মধ্যে স্টেট নামে কিন্তু একটা প্রপার্টি বাই ডিফল্ট রিঅ্যাক্টর আছে, এই যে স্টেট, এটা শুধু শুধু হয়েছে। সো আমার ক্লাস কম্পোনেন্টে কিন্তু বাই ডিফল্ট এই জিনিসটা থাকে। অনেকের হয়তো বা কনফিউশন ছিল যে ভাই আপনি তো এখানে হচ্ছে স্টেটের মধ্যে কাউন্টটা ইনজেক্ট করছেন, এর জন্য তো স্টেটটা আসছে না, ওইটা না। বেসিক্যালি আমি যদি সবগুলো ডিলিটও করে দিই এখানে, আমার এগুলো দরকার নেই, যেহেতু ধরেন আমি ডিলিট করে দিলাম, আমার এগুলো কিছুই দরকার নেই। আমার ধরেন অন ক্লিকের কিছু দরকার নেই, আমার জাস্ট সিম্পল একটা বাটন, যেখানে হচ্ছে আমি রেন্ডারের সময় আমি জাস্ট কনসোল লগ দিস, এই যে ক্লাসটা, যে ক্লাসটার মাধ্যমে আমি হচ্ছে এই কম্পোনেন্টটা বানাইছি, ওই কম্পোনেন্টটা জাস্ট আমি এখানে কনসোল লগ করলাম। তো সেইখানেও কিন্তু আপনারা দেখেন, আমি যখন রিলোড দিচ্ছি একটা আমাদের যে ক্লাস কম্পোনেন্ট ওটা রেন্ডার্ড হচ্ছে, and এখানে কিন্তু স্টেট নামে অলরেডি একটা আপনার ভ্যারিয়েবল আছে। And আমি সিম্পলি তখন যে জিনিসটা করেছিলাম যে আমি এখানে এই স্টেটটার ভিতরে একটা হচ্ছে আপনার কাউন্ট ইনজেক্ট করেছিলাম, যে আমি দিস দিয়ে মানে এই কনস্ট্রাক্টরকে বা এই ক্লাসটাকে আমি হচ্ছে অ্যাক্সেস করেছি। এন্ড ওইটার মধ্যে জাস্ট স্টেট যেটা আছে সেটার মধ্যে জাস্ট আমি একটা কাউন্ট নামে একটা স্টেট, যেটার ইনিশিয়াল ভ্যালু আমি জিরো দিয়ে দিচ্ছি, এটা করছিলাম। সো যদি কারো কোনো কনফিউশন থাকে, তো স্টেটফুল কম্পোনেন্ট হচ্ছে মানে যার বাই ডিফল্ট একটা স্টেট আছে, সেটার ক্ষেত্রে ক্লাস কম্পোনেন্ট এইটা। সো ক্লাস কম্পোনেন্টের চ্যাপ্টার মোটামুটি শেষ, এটা রিভিজিট করতে হচ্ছে না, এই জিনিসটা একটু মিস করে গিয়েছিলাম তাই একটু রিভিজিট করলাম। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো আমরা চলে যাই আমাদের ফাংশনাল কম্পোনেন্টের ওই জায়গাটাতে। সো আমরা চলে আসি আমাদের এখানে আবার। এখানে আমরা রিলোড দিই, আমাদের কিন্তু বেসিক্যালি এখানে যখন আমরা ক্লাস উইথ ফাংশনে কনসোল লগ কাউন্টটা করতে চাচ্ছিলাম, এখানে কিন্তু কিছুই আসতেছে না। অ্যান্ড এটার কারণ হচ্ছে, কারণ এটার তো কোনো বাই ডিফল্ট ইয়ে নেই, আপনার স্টেটই নাই। তো এইটার ওয়ার্ক অ্যারাউন্ডের জন্য রিয়্যাক্ট হচ্ছে বেসিক্যালি আমাদেরকে কিছু হুকস প্রোভাইড করে, যার মাধ্যমে একটা, বাই দ্য ওয়ে এই যে ফাংশনাল কম্পোনেন্ট এটা কিন্তু স্টেটলেস কম্পোনেন্ট, হ্যাঁ। ওইটা ছিল ক্লাস কম্পোনেন্ট হচ্ছে স্টেটফুল, বাই ডিফল্ট ওর ইনহেরিটেডলি ওর স্টেট আছে। আর ফাংশনাল কম্পোনেন্টে এটা কিন্তু বাই ডিফল্ট কোনো স্টেট নাই, এটার জন্য স্টেটলেস কম্পোনেন্ট থাকে, আনলেস আপনি এখানে একটা স্টেট এই মানে হুক ব্যবহার করে স্টেট মেনটেন করতে পারছেন। তো এইখানে হুকের কিছু ব্যাপার চলে আসবে, প্লাস হচ্ছে স্টেটের ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে যাবে, বাকি হুক গুলো পরে দেখাচ্ছি। সো এইটার জন্য রিয়াক্ট আমাদেরকে যেই জিনিসটা দিছে সেটা হচ্ছে ইউজ স্টেট হুক। তো ইউজ স্টেট হুকটা আমরা ব্যবহার করব, আমি জাস্ট ক্লাস স্টেটলেস অ্যান্ড স্টেটফুল কম্পোনেন্টটা বোঝানোর জন্য এই দুইটা জিনিস করছি। আমরা বেসিক্যালি কাজ করব ধরেন আমাদের এই কার্ডটাতে, এটা আমাদের আপাতত এই ফাংশনের জিনিসটা দরকার নেই, আমরা জাস্ট কার্ডের এখানে এসে আমরা এই প্রোডাক্ট কার্ডটা আমরা আনকমেন্ট করে দিই, এন্টারে আমরা কমেন্ট করে রাখি। আমরা এখান থেকে এগুলো ডিলিটও করে দিতে পারি, এখানে আমার এটার দরকার নেই। সো ব্যাক টু আওয়ার কার্ড। সেখানে আমাদের কি ছিল কনসোলে, আমাদের কনসোল ক্লিয়ার, এভরিথিং ইজ গুড। ওকে, এখন ধরেন আমরা যে এই জিনিসটা চাচ্ছি যে একটা স্টেটের উপরে ডিপেন্ড করে আমরা ধরেন এই এই কম্পোনেন্টের ব্যাকগ্রাউন্ড মানে এই যে কালারটা, এই যে এটার তো বিজি হোয়াইট, আমি জাস্ট একটা বর্ডার দিচ্ছি, কার্ডের তো কোনো কালার নাই, ধরেন এটা আমি চেঞ্জ করতে চাইতেছি। তো সেই ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি, একটা স্টেটমেন্ট মানে আমি কিন্তু মেনটেন করতে পারি। তো সেটার জন্য আমরা বেসিক্যালি যে কার্ডের যে কম্পোনেন্ট আছে এখানে চলে যাবো, অ্যান্ড রিয়াক্টের একটা স্টেট আছে, যেটা হচ্ছে যে আমার এটা ইউজ স্টেট নামে, আপনারা জানেন অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ইউজ করেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজ রিয়াক্ট কম্পোনেন্ট। সো নতুন করে বলার কিছু নাই। সো আমরা ইউজ স্টেট দিয়ে এটা ইনিশিয়াল ভ্যালু ধরেন এখানে আমরা ফলস দিয়ে দিলাম, হ্যাঁ। অ্যান্ড ইউজ স্টেট যে জিনিসটা করে, ইউজ স্টেট থেকে হচ্ছে দুইটা জিনিস এক্সট্রাক্ট করা যায়, যেটা হচ্ছে যে ইনিশিয়াল যে স্টেটটা থাকে সেটা, যে ধরেন এই আমি স্টেটই নাম দিলাম। এর সেকেন্ড আরেকটা যে জিনিস থাকে সেটা হচ্ছে যে ওই স্টেটটাকে আপডেট করার জন্য একটা ফাংশন ইউজ স্টেট হুক দিয়ে দেয়। তো হুক বেসিক্যালি জিনিসটা কি, সেটা হচ্ছে যে
হুক হচ্ছে আপনার প্রিডিফাইন্ড একটা ফাংশনের মতো, যে ফাংশনটা আমরা রিইউজেবল করতে পারি অ্যান্ড ওইটা দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। সো হুক বেসিক্যালি একটা ফাংশন, অ্যান্ড রিয়াক্ট সেই ক্ষেত্রে বিল্ট ইন কিছু ফাংশন আমাদেরকে দিচ্ছে, সেটার মধ্যে একটা হচ্ছে ইউজ স্টেট। সো প্রথম যেই প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে স্টেটের ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদেরকে দিবে, অ্যান্ড সেকেন্ড যে প্যারামিটারটা সেটা হচ্ছে আমার ওই স্টেটটাকে আপডেট করার যে ফাংশনটা সেটা আমাদেরকে দিবে। সো আমরা সিম্পলি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই স্টেটের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের ইয়েটা আপনার এই এটার ব্যাকগ্রাউন্ডটা ধরেন, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন কাহিনী হইছে যে আমার স্টেট তো হচ্ছে আমি মেনটেন করতেছি আমার এই প্যারেন্ট কম্পোনেন্টে, রাইট? কার্ডটা তো আমার প্যারেন্ট কম্পোনেন্ট, বাট আমার প্যারেন্ট এই আমার যে বাটনটা ধরেন আমি চাচ্ছি এই বাটনটার মাধ্যমে স্টেটটা চেঞ্জ হবে, এন্ড এই বাটনটা ক্লিক করলে এই কার্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাপার হচ্ছে আমার তো এইখানে স্টেটটা নাই, এই যে আমার যে বাটনটা ধরেন এখানে আহ, একটু গ্যাপ দিয়ে দিই যাতে জিনিসগুলো ক্লিয়ার হয়। এখানে জাস্ট টেক্সট আসতেছে, আমার এই বাটনে তো ওই স্টেট চেঞ্জ করার কোনো কিছু যাচ্ছে না। বাট আমরা একটা জিনিস জানি যে আমরা কিন্তু প্যারেন্ট কম্পোনেন্টে এই যে স্টেটটাকে আমরা যে মেনটেন করছি এইটাকেও কিন্তু আমরা অ্যাজ এ প্রপ আমাদের চিলড্রেনের কাছে পাঠিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যে এই জিনিসটা করতে পারি, ধরেন আমাদের এখানে অ্যাকচুয়াল স্টেটটা আমার দরকার নেই, কারণ এটা তো বুলিয়ান ট্রু ফলসের ব্যাপার। সো আমার এই যে আপডেটার যে ফাংশনটা, যে সেট স্টেট, এইটা আমার দরকার। সো আমি এখানে ধরেন সেট স্টেট আমি হচ্ছে ডিস্ট্রাকচার করে নিলাম এখান থেকে, অ্যান্ড আমি হচ্ছে এইখানে সেট স্টেট হিসাবে আমি হচ্ছে আমার সেট স্টেট যে ফাংশনটা সেইটা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি যেহেতু কন্ডিশনালি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো সেই ক্ষেত্রে আমাদের যে ক্লাসের যে জায়গাটা আছে এটাকে আমাদের প্রথমে ডাইনামিক করে নিতে হবে। ডাইনামিক করে আমাদের যে স্ট্রিং যেটা আছে এটাকে আমরা টেমপ্লেট স্ট্রিং এ হচ্ছে রূপান্তর করে দিব, যাতে হচ্ছে আমরা ডাইনামিক্যালি কোড লিখতে পারি। এটাও আপনারা একটু দেখে নিতে পারেন যে ডিপেন্ডিং অন কন্ডিশন আপনারা কিন্তু সিএসএস ও এখানে অ্যাপ্লাই করতে পারেন। সো এখানে এই যে নর্মাল যে জিনিসগুলো সেগুলো সবই আছে। এখন আমার একটা জিনিস দরকার, যদি স্টেটটা ট্রু হয় তাইলে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কালার কালার ধরেন কিছু একটা হয়ে গেল, লাইক লাইট কোনো মানে রেড কালার হয়ে গেল, তো আমি সেইটা কিন্তু কন্ডিশনালি এখানে লিখতে পারি। সেটার জন্য আমাদের কি করতে হবে, মানে ডলার সাইন এন্ড দেন হচ্ছে কার্লি ব্রেসেস দিলে আমরা কিন্তু এখানে ডাইনামিক্যালি আপনার টার্নারি অপারেটর ইউজ করে হচ্ছে আমরা কিন্তু কোড লিখতে পারি। সো এই ক্ষেত্রে যদি আমরা স্টেট যদি আমাদের ট্রু হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করে দিতে পারি যে ওরে একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি যে বিজি রেড ধরেন 200, আদারওয়াইজ হচ্ছে আমাদের বিজি আমরা হোয়াইট দিয়ে দিই। হ্যাঁ, দেখেন এখানে আমাদের যদি স্টেটটা মানে আমি জাস্ট স্টেট এখানে লিখছি, এটা মানে হচ্ছে মানে স্টেট যেহেতু এখানে যদি জাস্ট স্টেট লিখেন এটার মানে হচ্ছে ট্রু বোঝায়। যদি আপনি এখানে নট মানে আমাদের এক্সক্লেমেটরি সাইন দেন, মানে যদি এটার মান ফলস হয় তাইলে হচ্ছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। বাট আমরা চাচ্ছি যখন আমাদের স্টেটটা ট্রুতে রূপান্তরিত হবে তখন বেসিক্যালি আমরা এই স্টেট মানে এই ব্যাকগ্রাউন্ডের এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব। সো এটার জন্য এখন আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এই স্টেটটা কিভাবে আপডেট করতে চাচ্ছি, যে আপডেটার ফাংশনের মধ্যে আমাদের যে হ্যান্ডেল ক্লিক এখানে আমাদের এই কনসোল লকটা থাকুক। আমরা বেসিক্যালি জিনিসটা করব, ধরেন আমরা সেট স্টেট দিয়ে দিব, সেট স্টেটের মধ্যে আমরা জাস্ট একটা অ্যারো ফাংশন নিয়ে নিব, এটার মধ্যে আমরা প্রিভিয়াস স্টেটটা নিয়ে নিব, অ্যান্ড প্রিভিয়াস স্টেটের সাথে ধরেন যেটা হচ্ছে আপনার প্রিভিয়াস নট প্রিভিয়াস স্টেট, এই জিনিসটা মানে এই জিনিসটা জাস্ট ইয়া হবে আপনার আপনার এটার জিনিসটা আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি, বাট এই জিনিসটা টগল হবে আর কি বেসিক্যালি। এখন আমরা একটু দেখি আমাদের ইউআই তে আসলে কি হচ্ছে ব্যাপারটা, আমরা একটু কনসোলটা ওপেন করে নিই, আমি একটু জুম আউট করে নিই নাহলে একটু দেখতে কষ্ট হচ্ছে মেবি। সো এইখানে আমার অনেকগুলা জিনিস হাবিজাবি আসছে, এটা আমি এইখানে একটু জুম আউট করে নিই। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে ক্লিক এটা কিন্তু লেখা আসছে, এন্ড আমার স্টেটটা কিন্তু আপডেট হয়ে গেছে, এন্ড ওই স্টেট অনুযায়ী আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এই যে ধরেন একটু লাইট রেড বা পিঙ্কিশ টাইপের একটা জিনিস হয়ে গেছে। এটা যদি আমি আবার ক্লিক করি দেন আমার স্টেটটা ফলস হয়ে গেল। দেন আমরা এখানে কি দিছিলাম, যেটা যদি স্টেট ট্রু হয় তাইলে হচ্ছে বিজি এইটা থাকবে, আর যদি আদারওয়াইজ বিজি হোয়াইট হবে। এখানে চাইলে ধরেন আপনি বিজি ধরেন অরেঞ্জ দিয়ে দিতে পারেন, অরেঞ্জ ধরেন 500 দিয়ে দিলেন, জিনিসটা দেখতে অনেক বিদঘুটে হবে, বাট লাইক স্টিল মানে আইডিয়াটা বোঝার জন্য যে আমি যখন ক্লিক করব যখন ট্রু হবে তখন হচ্ছে আমার লাইট
মানে পিঙ্ক হয়ে যাচ্ছে, অ্যান্ড যখন ফলস হবে তখন হচ্ছে অরেঞ্জ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনারা এই জিনিসটাও একটু দেখে নিলেন যে আপনারা রিয়াক্টে বেসিক্যালি কিভাবে হচ্ছে কন্ডিশনালি স্টেটের মানে স্টেট ব্যবহার করে বা কন্ডিশনালি আপনারা সিএসএস টা ইউজ করতে পারেন। এন্ড আরেকটা কনসেপ্টও আপনাদের এখানে ক্লিয়ার হয়ে গেছে যে স্টেট লিফটিং। স্টেট লিফটিংটা কাকে বলে? যে আপনি তো যেহেতু কার্ডটা হচ্ছে আপনার প্যারেন্ট কম্পোনেন্ট এন্ড বাটনটা এইটার চাইল্ড কম্পোনেন্ট, সো ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো যেহেতু, আপনি কিন্তু চাইল্ড থেকে বেশ চাইল্ডে যদি স্টেটটা আপনি মেনটেন করতেন, সেটা কিন্তু আপনি কার্ড পর্যন্ত আনতে পারতেন না, বিকজ উল্টা দিকে তো যাবে না, তাই না? বাট আমি আমি যে জিনিসটা করছি যে আমি স্টেটটা লিফট করছি, মানে এক স্টেজ উপরে উঠাইছি, মানে এক স্টেজ উপরে বলতে এখানে বাবার কাছে নিয়ে আসছি। কারণ এই কার্ডটাকে যদি আপনি বাবা ধরেন, বাটনটাকে যদি আপনার ছেলে ধরেন, তো আমি স্টেটটা নিয়ে আসছি বাবার কাছে, এন্ড ওইখান থেকে বাবার কাছ থেকে আমি ছেলের কাছে হচ্ছে যে আপডেটার যে ফাংশনটা সেইটা প্রপ আকারে পাঠায় দিচ্ছি, এন্ড তারপরে ছেলে হচ্ছে এইটাকে অ্যাক্সেস করে এইটার মধ্যে হচ্ছে এখানে ফাংশন লিখে ওই স্টেটটাকে আপলোড মানে আপডেট করে দিতে পারছে। সো আমরা স্টেট ম্যানেজমেন্টের দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে প্রপ ড্রিলিং, যেমন আমরা এই ড্রিল করে কিন্তু জিনিসটা এখানে এই প্রথমটা আমি ড্রিল করে দিছি, এটাও ড্রিলিং। এন্ড আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে স্টেট লিফটিং। তো রিয়াক্টের স্টেট ম্যানেজ করার এই দুইটা মানে আরো ওয়ে আছে, দুইটা ওয়ে। এন্ড এইটার সাথে আমরা দেখে ফেললাম যে আমাদের ইউজ স্টেট হুকটা আমরা কিভাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে ইউজ স্টেটের ব্যাপারটা, যখন আপনি এটা করলেন দেন আপনি যদি এখানে রিলোড দেন দেন কিন্তু আপনার স্টেটটা অরিজিনাল পর্যায়ে চলে আসে। এন্ড ইউজ স্টেট আরেকটা যে জিনিস করে সেটা হচ্ছে প্রত্যেকবার যখন স্টেট চেঞ্জ হয় সেখানে কিন্তু, আচ্ছা আমি এই কনসোল লকটা আপাতত বন্ধ করে দিই, যেহেতু আমি হচ্ছে আপনার রি রেন্ডারের ব্যাপারটা হচ্ছে আমি দেখাতে চাচ্ছি। প্রত্যেকবার যখন ধরেন আমি এখানে এই কম্পোনেন্টে আমি রেন্ডার দিলাম, এই স্টেটটা চেঞ্জ হচ্ছে। এখন যখনই আপনি স্টেট চেঞ্জ করতেছেন তখনই কিন্তু এখানে দেখেন এই যে আমার এটা মানে নতুন করে রেন্ডার হচ্ছে, আর এখানে আমার কনসোল লগ আছে। আর প্রত্যেকবার যখন স্টেট চেঞ্জ হবে আপনার লেট ইট বি লাইক, ধরেন এই জিনিসটা অনেক বড় করে দেই, আচ্ছা কনসোলের জায়গায় অনেক অন্য কিছু চলে আসছে। এখানে ধরেন আপনি যতবার ক্লিক করতে থাকবেন ওই রেন্ডার মানে প্রত্যেকবার কিন্তু স্টেট চেঞ্জ রি রেন্ডারিংটাকে আপডেট করবে। এইটা ম্যানেজ করার হুক আছে, যেটা আমি লাস্টের দিকে বলে দিব, আপনারা হচ্ছে একটু নিজের মতো করে এক্সপ্লোর করে নিবেন। সো বেসিক্যালি আমরা এখন পর্যন্ত যে জিনিসটা একটু এখন মানে যেহেতু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে একটু রিক্যাপ করে নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা জানলাম যে আমাদের রিয়াক্টের ভার্চুয়াল ডমের ব্যাপারটা, রিকনসিলিয়েশন যে হোল প্রসেসটা ওইটা কিভাবে কাজ করে, দুই হচ্ছে কম্পোনেন্ট বেস আর্কিটেকচার আমরা একটু দেখে ফেলছি বা বুঝে ফেলার চেষ্টা করছি, জেএসএক্স সিনট্যাক্সটা আমরা বুঝার চেষ্টা করছি, আমরা হচ্ছে স্টেট অ্যান্ড প্রপস এর জিনিসটা বোঝার চেষ্টা করছি, ক্লাস স্টেটফুল কম্পোনেন্ট অ্যান্ড স্টেট লেস কম্পোনেন্টটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছি। অ্যান্ড আমরা হুকস এর মধ্যে একটা হুক দেখছি যেটা হচ্ছে ইউজ স্টেট। আর আরেকটা যেই জিনিস আমরা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে স্টেট ম্যানেজ করার জন্য কি কি করা যায়। সেটার মধ্যে আমরা দুইটা ওয়ে দেখছি, একটা হচ্ছে আমরা প্রপ ড্রিলিং করে, যে প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে আমরা প্রপ ড্রিল করে দিছি। আর হচ্ছে আমরা স্টেট লিফটিং করে দেখছি, যে আমরা ধরেন চাচ্ছি হচ্ছে স্টেটটা ম্যানেজ করতে বেসিক্যালি বা ম্যানিপুলেট করতে হচ্ছে চাইল্ড থেকে, বাট স্টেটটা মেনটেন করতে হলে আমাদের হচ্ছে প্যারেন্টে রাখতে হচ্ছে। তো এক স্টেপ উপরে যেহেতু উঠাতে যাচ্ছে, সো লিফটিং এর ব্যাপারটা কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি, যে উপরে তোলা। সো আমরা ওই জিনিসটা দেখে ফেলছি। সো এই ক্ষেত্রে আপনারা আমরা যে জিনিসটা করতে পারি, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের হয়তো বা অনেকের একটু পানি টানি খাওয়ার দরকার হতে পারে। সো আমরা যে জিনিসটা করতে পারি, আমরা 10টা 15 পর্যন্ত একটা ব্রেক নিতে পারি, তারপরে হচ্ছে আমরা বাকি জিনিসগুলা শর্ট ভাবে দেখে ফেলতে পারি। সো ফয়সাল, টু ইউ, আমরা একটু 5 মিনিটের ব্রেক, মানে 15 পর্যন্ত 6 মিনিট হয় টেকনিক্যালি, একটা ব্রেক নেই, দেন হচ্ছে উইল কন্টিনিউ দ্য সেশন। ওকে ভাই, তাহলে আমরা হচ্ছে 15 থেকে আবার শুরু করছি। ওকে। মিনওয়াইল আপনাদের যদি কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকে ওগুলো হচ্ছে আপনারা নোট করে রাখতে পারেন, লাস্ট হচ্ছে কিউএন এর জায়গায় হচ্ছে আমরা জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো।
আচ্ছা, আমাদের 10টা 15 বেজে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আবার সেশনটা হচ্ছে রিজিউম করি। সো আই হোপ এখানে আপনাদের যাদের পানি বা একটা ব্রেকের দরকার ছিল ছোট, আপনারা নিয়ে ফেলতে পারছেন, অ্যান্ড হোপফুলি হচ্ছে আপনাদের এনার্জিটা একটু ফিরে আসছে। সো আমরা আবার চলে যাই আমাদের প্রজেক্টে। তো আমরা সোফার যে জিনিসটা স্টেট প্রপস দেখলাম, এন্ড আমরা হুকসের মধ্যে হচ্ছে আমরা ইউজ স্টেট হুকটা আমরা দেখলাম। ইউজ স্টেটের আরো অনেক ডিফারেন্ট হচ্ছে। আচ্ছা ফয়সাল, আমাকে কি শোনা, মানে আমার কথা শোনা যাচ্ছে ঠিকভাবে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, স্ক্রিনও তো দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হুকস গুলোর মধ্যে ইউজ স্টেটটা দেখে ফেললাম, এন্ড এটাও দেখে নিলাম যে আমাদের ইউজ স্টেট কিন্তু প্রত্যেকবার একটা করে রিরেন্ডার হচ্ছে ট্রিগার করছে। তো আপাতত আমাদের এই কনসোল লকটার দরকার নাই। এখন আমরা যে জিনিসটা করব, যে আমাদের তো মানে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ডেটা ফেচিং এর দরকার হয়। তো সেই ক্ষেত্রে ডেটা ফেচিং এর মাল্টিপল ওয়ে আছে। ওয়ান অফ দ্য ওয়েজ আরেকটা হুক দেখাবো যেটা আরো আহ, অনেক মানে কমন ভাবে ইউজ করে। সেটা হচ্ছে আমরা রিয়াক্টের ইউজ ইফেক্ট হুক। অ্যান্ড ইউজ ইফেক্ট হুকটা ইউজ করে আমরা বেসিক্যালি ইউজ ইফেক্ট যে জিনিসটা করে এই হুকটার মাধ্যমে আমরা আর কি কোনো সাইড ইফেক্ট, ধরেন কোনো ডেটা ফেচিং হতে পারে, বা অন্যান্য যে অ্যাক্টিভিটি বা কোনো একটা কিছুর উপরে, এই যে স্টেটের উপরে ডিপেন্ড করে যদি আমাদের যদি কোনো ডেটা ফেচিং এর দরকার হয়, এই টাইপের জিনিসও যদি আমাদের করতে হয়, সেটা কিন্তু আমরা হচ্ছে ইউজ ইফেক্টের মাধ্যমে করতে পারি। তো এই জিনিসটা আমরা একটু এখানে কোডটা লিখে ফেলি, অ্যান্ড এটার তারপরে ডিটেলস যাচ্ছি। তো আমি প্রথমে লিখে ফেলি এখানে ইউজ ইফেক্ট, আমাদের অটো ইম্পোর্ট থেকে আমরা এখানে নিয়ে আসলাম। ইউজ ইফেক্ট যে ফাংশনটা, এই ফাংশনের মধ্যে বেসিক্যালি প্রথমে একটা ফাংশন থাকে, অ্যান্ড দেন একটা ডিপেন্ডেন্সি অ্যারে, যেটা দেওয়া ম্যান্ডেটরি না, বাট ডিপেন্ডেন্সি অ্যারেটা কেন আমরা দেই সেই জিনিসটা আমি এক্সপ্লেন করছি। আপাতত এখানে একটা এমটি অ্যারে থাকুক, and আমি এটার মধ্যে হচ্ছে আমাদের ফেচ ফাংশনটা লিখে ফেলবো। আমি এখানে ফেচ জিনিসটা বোঝাচ্ছি, দিস ইজ দ্য বেসিক। আপনারা হয়তো বা ট্যানস্টেক কোয়েরি ইউজ করছেন বা এক্সিউস ইউজ করছেন। সো কোর জিনিসটা আপনাদের জানা দরকার, ফেচ কিভাবে কাজ করে। সেটা জানলে হচ্ছে আপনারা ওই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবেন। সো আমি এখানে আমাদের যে একদম অরিজিনাল যেই বাই ডিফল্ট যেই মেথডটা আছে, সেই জিনিসটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। সো এখানে আমরা ইউজ ইফেক্টে এটা করে ফেলি, আর আমাদের মানে আমাদের তো একটা এপিআই দরকার, আমাদের তো ব্যাকএন্ড বানানো নাই। এটার জন্য আমরা জিনিসটা করব, আপনার ধরেন জেসন প্লেস হোল্ডার নামে, এটা মেবি আপনারা মডিউলও দেখছেন। এখান থেকে একটা হচ্ছে আমরা কোড এখানে এটা নিয়ে আসবো, এই কোডটা আমরা জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম। তারপর আমি বুঝাই দিচ্ছি, বা দরকার নেই, আমরা এখানে এই এপিআই যে ইউআরএলটা, এটা জাস্ট আমরা নিয়ে আসলাম এখানে, বা এই পর্যন্ত নিয়ে আসলাম। এখানে আর কি কি আছে, ধরেন পোস্টস এর একটা ব্যাপার আছে। ধরেন এই আমার 100টা পোস্ট আছে, এই জিনিসটাই আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম, তারপরে আমি দেখাচ্ছি। তো ইউজ ইফেক্টের মধ্যে আমরা জিনিসটা করব যে আমরা এখানে ফেচটাকে কল করে দিব। ফেচটাকে কল করে এটার মধ্যে স্ট্রিং এর মধ্যে আমরা ইউআরএলটা দিয়ে দিব, যে কোন ইউআরএল থেকে হচ্ছে আমি ডেটা ফেচ করতে চাচ্ছি। এটা হচ্ছে কার্ড অপারেশনের মধ্যে গেট মানে গেট অপারেশন এটা। সো গেট অপারেশনের ক্ষেত্রে আমাদের আলাদাভাবে করে হচ্ছে মেথডটা বলে দিতে হয় না, অন্যগুলোর ক্ষেত্রে বলে দিতে হয়, যেটা হচ্ছে আপনারা কালকের যে ব্যাকএন্ড সেশন থাকবে সেখানে আপনারা এই জিনিসগুলো একটু আইডিয়াটা পাবেন। বাট নর্মালি আপনি চাইলে এখানে মেথড দিয়েও দিতে পারেন, কমা দিয়ে হচ্ছে আপনি চাইলে মেথড দিয়ে দিতে পারেন, বাট দ্যাটস নট নেসেসারি আর কি। দিতে পারেন, মেথড দিলে এখানে দিতে হয়, বাট দ্যাট মানে গেট অপারেশনের ক্ষেত্রে সেটা দরকার নেই। সো আমাদের ফেচ করার পরে যে জিনিসটা করতে হয়, এখানে আপনারা সিনট্যাক্সও যদি দেখেন, এখানেও বলা আছে যে ফেচের পরে যে রেসপন্সটা আমরা পাই, সেই রেসপন্সটাকে আমাদেরকে জেসনে কনভার্ট করতে হয়। সো এইটার জন্য আমরা দেন জিনিসটা আমরা ইউজ করি। সো সেক্ষেত্রে আমরা দেন ইউজ করে এই যে আমরা রেসপন্সটা পেলাম, সেই রেসপন্সটাকে আমরা, এটা আমি মাল্টিপল লাইনে লিখি যাতে হচ্ছে আমাদের রিডেবিলিটি একটু ভালো হয়। সো রেসপন্সটাকে আমরা ধরেন রেস ডট জেসন দিয়ে আমরা হচ্ছে এখানে কনভার্ট করে ফেললাম। এন্ড দেন আমি যে জিনিসটা চাচ্ছি যে আহ, আপনার এই যে ডেটাটা পাইছি, যে এই ডেটা, এটার আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি ডেটা দিলাম, এখানে আপনি মনে করেন যে আপনি এখানে দিলেন আলু, এনি নেম ইউ ক্যান থিঙ্ক অফ, এটা দিতে পারেন আপনি। যে আমি এখানে সিম্পলি জিনিসটা করবো যে এটা আমি আলুরে হচ্ছে আপনার জাস্ট কনসোল লগ করে দিব, এন্ড এই যে যে ডেটাটা আসছে সেই জিনিসটা দেখার আমি চেষ্টা করবো। সো আমার এইখানে ফেচ জিনিসটা হয়ে গেল। এখন আমি এখানে যদি যাই, আমার কনসোল যদি ওপেন করি, আমি যেহেতু কনসোল লগ করেছি, এখানে যদি আমি ধরেন
এই জিনিসটা যখন আমি রিলোড দিব, রিলোড দিলে দেখেন স্ট্রিক্ট মুডের জন্য দুইবার দুইবার আসছে। আমি এই জিনিসটা আপাতত বন্ধ করে দিতেছি যাতে হচ্ছে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। মেইনে যে আমার স্ট্রিক্ট মুড আপাতত দরকার নেই, তো আমি স্ট্রিক্ট মুড উঠা দিচ্ছি যাতে আমার হচ্ছে আপনার একবারই হচ্ছে জিনিসটা মানে কনসোল লগ হয়। বাট স্ট্রিক্ট মোডটা অন রাখবেন আপনারা। এটা আমাদের ইসের জন্য, ধরেন আপনার অনেক কিছু থাকতে পারে, মানে রিয়াক্ট অনেক কিছু মনিটরিং করে, সেটার জন্য সেটা দরকার হয়। বাট আমি এখানে দেখতে একটু অ্যানোয়িং লাগে, এটার জন্য বন্ধ করেছি। তো ইউজ ইফেক্টটা বেসিক্যালি যখন একটা কম্পোনেন্ট মাউন্টেড হয় তখন এখানে ধরেন আমি ইউজ ইফেক্টের এইখানেই আমি জিনিসটা দেখাই দিচ্ছি যে ফেচের আগে ধরেন এখানে যে আমি এখানে মাউন্টেড সো এটা এই করে আমি যদি এখানে আবার একটা রিলোড দিই, দেন আমার এই যে মাউন্টেডটা কিন্তু এখানে কনসোল লগ হয়েছে। এন্ড দেন হচ্ছে আমার ফেচের এই যে যেই 100টা ডেটা আসছে সেই অবজেক্টটা কিন্তু এখানে আমার আহ, হচ্ছে কনসোল লগ হয়েছে। তো আমি যখন প্রত্যেকবার এইটা আমি রিলোড দিব, আহ, যখন রিরেন্ডার্ড হবে, তখন কিন্তু আমার এই জিনিসটা এই 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 কনসোল লগটা কিন্তু চলে আসবে। এখন আমি যে জিনিসটা চাইতেছি সেটা হচ্ছে এই যে স্টেটের উপর ডিপেন্ড করে, যে এটা তো একবার ফেচ হয়ে এখানে আসছে, একবারই চলে আসছে। অ্যান্ড তারপরে ধরেন আমি চাচ্ছি যে এই যে এখানে যে আমি ক্লিকের মাধ্যমে যে একটা স্টেট চেঞ্জ করছিলাম, এই স্টেটের মাধ্যমে যখন আমি একটা ক্লিক করব, যদি স্টেটটা ট্রু হয় দেন এই ডেটাটা আবার ফেচ হবে। আর যদি ফলস হয় তাইলে হচ্ছে কিছুই করতে হবে না। বা ইভেন প্রত্যেকটা ক্লিকের সাথে হচ্ছে আমার এই ডেটাটা ফেচ হবে। আমি এটাও করতে পারি। সো সেই ক্ষেত্রে বা আচ্ছা না, এখানে যেহেতু আমি প্যারেন্টের জায়গায় দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি হচ্ছে স্টেটের উপর ডিপেন্ড করে করি। আর হচ্ছে আমি বাটনের অন ক্লিকের মধ্যে আমরা যেভাবে করতে পারি সেই জিনিসটা আমি দেখাই দিব এখানে এর পরবর্তীতে আমি ডেটা ফেচিং এর ইসের জন্য। সো আমরা যেটা করতে পারি যে আমরা এখানে আসলাম এন্ড এভরিথিং ইজ ফাইন। আমরা এখন অন ক্লিকের এখানে যে আহ, আচ্ছা এখন হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি অ্যারেটা কেন ইউজ করি সেই জিনিসটা আমরা এখানে দেখা দিচ্ছি। যে ডিপেন্ডেন্সি অ্যারেটা কেন ইউজ করি, এই ডিপেন্ডেন্সি অ্যারেটার মানে হচ্ছে ডিপেন্ডেন্সি বলতে যে জিনিসটা বোঝায় যে কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হওয়া। তো আমরা যদি এই স্টেটের মধ্যে ডিপেন্ডেন্সির মধ্যে যদি আমরা এখানে স্টেটটা দিয়ে দিই, তো হুইচ মিনস যতবার ওই যে স্টেটটা চেঞ্জ হবে ততবার এই ডেটাটা নতুন করে হচ্ছে আহ, মানে আপনার ফেচ হবে, ইউজ ইফেক্টটা আবার কাজ করবে। প্রথমবার তো যখন কম্পোনেন্টটা মাউন্ট হয় বা রেন্ডার্ড হয় তখন তো কাজ করে। দেন হচ্ছে আহ, যখন হচ্ছে আপনার জিনিসটা আবার রিরেন্ডার হয় তখন কিন্তু ইউজ ইফেক্ট বা ইনফ্যাক্ট যদি ডিপেন্ডেন্সি অ্যারের ওইখানে কোনো কিছু চেঞ্জ হয় তখনও কিন্তু ইউজ স্টেটটা আবার হচ্ছে রান করে। তো আমরা সেই জিনিসটা এখানে একটু দেখে ফেলি। সেইটা হচ্ছে যে আমরা যখন ধরেন আমি রিলোড দিলাম, রিলোড দিলে প্রথমবারে তো আমার এই ডেটাটা আসছে, দেন আমি যখন আবার ক্লিক করব দেখেন সেকেন্ড টাইমে কিন্তু আমার আহ, জিনিসটা আবার চলে আসছে। আবার যখন আমি ক্লিক করব দেখেন প্রত্যেক ক্লিকে কিন্তু নতুন করে ডেটা ফেচ হচ্ছে, আবার নতুন করে প্রত্যেকবার ডেটা আমার ফেচ হচ্ছে। সো ডিপেন্ডেন্সি এর কাজটা হচ্ছে এটা। সো ইউজ ইফেক্টের যে জিনিসটা এটা বেসিক্যালি আমরা সাইড ইফেক্ট ধরেন ডেটা ফেচিং হোক বা অন্য কোনো কাজ টুকটাক যেটা ওইটার জন্য আমরা ইউজ করি। এন্ড ডিপেন্ডেন্সি আর এটা দেয়া কিন্তু ম্যান্ডেটরি না, এখানে যদি আপনি এটা উঠায় দেন তাহলে কিন্তু কোনো এরর দেবে না। বাট যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনি ইউজ স্টেট ইউজ করে কোনো ডেটা ফেচিং করতেছেন বা কিছু একটা করতেছেন এন্ড কোনো একটা স্টেট বা কোনো একটা ভ্যারিয়েবলের উপরে বা কোনো একটা কন্ডিশনের উপরে বেস করে হচ্ছে আপনার জিনিসটা আবার রিফেচ করতে হচ্ছে বা ওই ইউজ ইফেক্টটা আবার রান করতে হচ্ছে, তখন হচ্ছে আপনি ডিপেন্ডেন্সি এর মধ্যে ওই জিনিসটা দিয়ে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি স্টেট চেঞ্জের সাথে হচ্ছে ইউজ ইফেক্ট আবার রান করাতে চাচ্ছিলাম, এটার জন্য আমি ডিপেন্ডেন্সি এর মধ্যে ইউজ মানে স্টেটের ভ্যালুটা দিয়ে দিছি যে যদি স্টেটটা চেঞ্জ হয় দেন হচ্ছে আমার এই জিনিসটা ইয়ে হবে। তো দেখেন এখানে কিন্তু ট্রু ফলস এর জিনিসটা ইয়ে করে না। আমার প্রথমের জিনিসটা একটু ভুল ছিল, যে আমি বলছিলাম যে স্টেট যদি ট্রু হয় তাহলে ইয়ে করবে, সেটা না, যখন স্টেটটা চেঞ্জ হবে তখনই হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার ট্রিগার্ড হবে। ওকে। তো আপাতত আমার ইউজ স্টেটের এই জিনিসটা হইলো। আমরা মোটামুটি রিয়াক্টের দুইটা যে মোস্ট কমন হুক, সেই দুইটা হুক আমরা এখানে দেখে ফেললাম। এখন আমরা রিয়েক্টের আরেকটা হুক দেখে ফেলবো আর সেটার সাথে স্টেট ম্যানেজমেন্টেরও আরেকটা আহ, আহ, মানে মেথড আমরা দেখে ফেলবো। সেটা হচ্ছে আমরা দুই ভাবে এতক্ষণ স্টেট ম্যানেজ করতে পারছি, একটা হচ্ছে আমরা ড্রিল করছি আর হচ্ছে আরেকটা স্টেট লিফটিং করছি। এখন কিছু ক্ষেত্রে ধরেন হইতে পারে যে এই যে ধরেন এই প্রাইমারি এটা ধরেন আমার প্যারেন্ট কম্পোনেন্ট কার্ডটা, এন্ড কার্ডের মধ্যে একটা বাটন আছে। ধরেন বাটনের মধ্যে যদি আরো আরেকটা বাটন থাকতো বা আরো কিছু থাকতো, ধরেন এখানে আরো 10টা লেয়ারের ইয়ে থাকতো, তো আমাদের যদি প্রপ ড্রিলিং করতে হতো এটা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটার থেকে বাপ থেকে ছেলে, ছেলে থেকে নাতি, নাতি থেকে পুতি, এরকম করে কিন্তু সিরিয়াল বাই সবার মাধ্যমে যাইতে হতো।
তো এটা কিন্তু ছোটখাটো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইটস ওকে, বাট যখন অ্যাপ্লিকেশনের সাইজ বড় হয় তখন এই স্টেটটা ম্যানেজ করা বেশ টাফ হয়ে যায়। অ্যান্ড সেই ক্ষেত্রে এই যে আপনার স্টেট লিফটিং দিয়ে সেখানেও কিন্তু খুব একটা লাভ হচ্ছে না, কারণ স্টেট লিফটিংটা ইমিডিয়েট প্যারেন্ট আর চাইল্ডের ক্ষেত্রে ইটস অলরাইট, অথবা দুই এক লেয়ার পর্যন্ত ইটস অলরাইট ম্যানেজেবল। বাট এই স্টেট লিফট করে কিন্তু আপনি বড় লেভেলে হচ্ছে স্টেট ম্যানেজ করতে পারছেন না। সো এইটার জন্য রিয়াক্ট বেসিক্যালি আমাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে আপনার কনটেক্সট প্রোভাইডার বা ইউজ কনটেক্সট যে একটা হুক, সেইটা। তো এইটার জন্য আমাদের ধরেন যেটা করতে হবে এখানে আমি এটার সাথে আরো জিনিস যদিও আমি ফায়ারবেস দেখাবো না, বাট আমরা একটা একটা যে অথ প্রোভাইডার বানাই, সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, বা একটা প্রোভাইডার দিয়ে র্যাপ করে আমরা পুরো অ্যাপ্লিকেশনের সব জায়গায় কিভাবে একটা ডেটা আমরা অ্যাক্সেস করতে পারি, ওই জিনিসটা একটু দেখায় ফেলার এখানে চেষ্টা করি। সো এটার জন্য আমি জিনিসটা করব যে আমি একটা এসআরসি ফোল্ডারের এটার মধ্যে একটা নিয়ে নিব, যেটা হচ্ছে ধরেন আপনার প্রোভাইডার নামে আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম, বিকজ এটা একটা প্রোভাইডার। এটার জন্য হচ্ছে আমি সব প্রোভাইডার গুলো এটার মধ্যে থাকবে। তো এটার মধ্যে ধরেন আপনি ধরেন ইউজার প্রোভাইডার নাম দিয়ে দিলেন, ইউজার প্রোভাইডার ডট জেএসএক্স। এখন এইটার মধ্যে সিম্পলি যে জিনিসটা করতে হবে আমাদের কনটেক্সটটা ইউজ করার জন্য, বেসিক্যালি যেটা করতে হবে আমাদের প্রথমে একটা কনটেক্সট ক্রিয়েট করতে হবে, সিম্পলি এজ দ্যাট। সেটা হচ্ছে ধরেন আপনি ধরেন এক্সপোর্ট করে দিবেন, এটা অন্য জায়গা থেকে আমাদের দরকার হবে, এটার জন্য হচ্ছে আমরা এটা করে দিব। এন্ড একটা ভ্যারিয়েবল নিয়ে নিব, ধরেন আপনার ধরেন ইউজার কনটেক্সট, এটা নাম দিয়ে দিলাম, এন্ড এখানে আপনার একটা কনটেক্সট ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েট কনটেক্সট। এটার আপনি একটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন। আচ্ছা, এখানে এক্সপোর্টের পরে কনস্ট দেই নেই, এর জন্য লাল বাতি জ্বালাইছে। ধরেন এটার আপনি একটা ডিফল্ট ভ্যালু দিতে পারেন, বা এখানে আপনি না মানে কিছুই না ব্ল্যাঙ্ক রাখতে পারেন, বা একটা ডিফল্ট ভ্যালু দিতে পারেন, সেক্ষেত্রে আমি একটা নাল দিয়ে দিলাম আহ, এটা। এখন ধরেন আপনি আমরা চাচ্ছি তো ইউজার প্রোভাইডার, রাইট? সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ধরেন একটা কম্পোনেন্ট বানায় ফেলি, যেটা হচ্ছে ধরেন কনস্ট ইউজার প্রোভাইডার। এই কম্পোনেন্টটা যে জিনিসটা করবে সেটা হচ্ছে রিয়াক্টের কম্পোনেন্টের মধ্যে, মানে এটা বাই ডিফল্ট রিয়াক্ট দিয়ে দেয় যে চিলড্রেনটাকে এক্সট্রাক্ট করে নিতে দেয় আর কি। আর যদি কম্পোনেন্টের পেটের মধ্যে কিছু থাকে তো ওইটা চিলড্রেন বলে। তো ওইটাকে এক্সট্রাক্ট করে নেওয়া যায়, সো আমরা এই চিলড্রেনটাকে এখানে আগে থেকে এক্সট্রাক্ট করে নিব। এন্ড ধরেন এইখানে আমাদের এই নর্মাল যে আমরা যে ফাংশন যেভাবে বানাই সেভাবে, এন্ড লাস্টলি যে জিনিসটা করে দিব যে আপনার এটা এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট ডিফল্ট। আমরা হচ্ছে ইউজ প্রোভাইডারকে আমরা হচ্ছে এক্সপোর্ট করে দিব, এন্ড এখানে ও প্যারা দিবে। এটার জন্য আমি ওরে বন্ধ করে দিতেছি যাতে ও আমার প্যারা না দেয় প্রপ ভ্যালিডেশনের জন্য। সো আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে তো চিলড্রেনটা আসলো, আসার পরে and, আমরা যেটা করব এখান থেকে একটা জিনিস আমাদেরকে রিটার্ন করতে হবে, সেটা আমরা আগে করে ফেলি। যে রিটার্ন আমাদের ধরেন আপনার ইউজার কনটেক্সট যেটা আছে, ইউজার কনটেক্সট যেহেতু আমি এখানে করছি, আর এটার পরে যখন আমি ডট দেবো, যেহেতু আমি এই এই ভ্যারিয়েবলটার মধ্যে কিন্তু আমার কনটেক্সটটা ক্রিয়েট করছি, সো এইটার পরে যখন আমি ডট দিব তখন কিন্তু রিয়েক্ট আমাকে কিছু মেথড হচ্ছে এখানে ইয়ে করতেছে, আপনার সাজেস্ট করতেছে। তো আমার কি করতে হবে, প্রোভাইডার দিয়ে জিনিসটাকে হচ্ছে র্যাপ করে ফেলতে হবে। তো আমি এখানে একটা প্রোভাইডার দিয়ে দিই, প্রোভাইডার দিয়ে আমি হচ্ছে আচ্ছা সরি, এটা তো আপনার ইয়ে করতে হবে একটা সের মধ্যে আনতে হবে আপনার কম্পোনেন্ট হিসেবে এই জিনিসটা আনতে হবে। সো এটা করলাম, এটা করে এখানে আমি জিনিসটা যদি ক্লোজ করে দেই, এন্ড এটার পেটের মধ্যে জিনিসটা করব যে আমি এই চিলড্রেনটাকে আমি এই ইয়ে করে দেবো। সো মানে এটার মানে হচ্ছে যখন এই প্রোভাইডারটা বেসিক্যালি ধরেন একটা ধরেন এই কার্লি ব্রেসের মতো কাজ করে। ধরেন এইখানে আমি একটু জুম ইন করি, ধরেন এই যে আমার কার্লি ব্রেসের এখানে দেখেন, আমার এই কার্লি ব্রেসটা শুরু হয়েছে এখানে এন্ড শেষ হয়েছে এই এই জায়গাটাতে, সি এর জায়গায় শুরু হয়েছে, এন এর জায়গায় শেষ হয়েছে। তো এইটা বেসিক্যালি একটা রেঞ্জের মতো বলতে পারেন, হ্যাঁ। সো এই যে মাঝখানে যে চিলড্রেনটা আছে, সো আমার যদি আমি ডেটাটা এই মানে যদি এরকম হয় যে আমার ডেটাটা এই প্রথম শুরু এন্ড শেষ এই সব জায়গাতে আপনার অ্যাক্সেসিবল থাকবে। তো মাঝখানে যে ধরেন আপনার নেটওয়ার্কের রেঞ্জের কথা, আপনি একটা মানে মোবাইল টাওয়ারের মতো মনে করতে পারেন এটাকে, যে আপনার ওই রেঞ্জের মধ্যে যারা যারা আছে সবাই হচ্ছে আপনার জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে। সো প্রোভাইডার দিয়ে বেসিক্যালি আমরা এই জিনিসটা করি। এখন এক্ষেত্রে আমরা কিন্তু এই চিলড্রেনটা বেসিক্যালি কিছুই পাইতেছে না। আবার কি জন্য কি হয়েছে তোমার?
আবারও বন্ধ করে দিলাম এটা, নো আনইউজড ভ্যারিয়েবলস, একটু জ্বালাবে এটা। এখন ধরেন এই প্রোভাইডারের মধ্যে কিন্তু আপনি চাইলে কিছু ভ্যালু দিয়ে দিতে পারেন। আমি আগে প্রোভাইডারটা লিখতেছি, তারপরে কিভাবে র্যাপ করবো ওই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো ধরেন এখানে আমি একটা জাস্ট ডামি, যেহেতু এখানে সাধারণত আপনারা আপনাদের ফায়ারবেজের যেই প্রোভাইডারটা থাকে আপনারা অল দোজ লজিক্স আপনারা লিখবেন। তো এই ক্ষেত্রে আমি জিনিসটা করবো যে সিম্পলি একটা ধরেন একটা ইউজার একটা অবজেক্ট হচ্ছে লিখলাম, যেটার নাম হচ্ছে ধরেন ধরেন আমার নাম নাজমুল। ধরেন আপনার এইজ হচ্ছে 100 বছর। আর মানি হচ্ছে আমার কাছে টাকা আছে ধরেন 5 টাকা। তো আমি প্রোভাইডার দিয়ে বেসিক্যালি এখানে আমি চাইলে আপনার এই জিনিসটাকে আমি আহ, এখানে পাঠিয়ে দিতে পারি যে ভ্যালুর মধ্যে করে আমি মানে প্রোভাইডার তো একটা মানে আমি এখান থেকে যে বললাম অ্যাক্সেস করার কথা, আমি কি অ্যাক্সেস করবো, আমি একটা ভ্যালুতে অ্যাক্সেস করবো। তো ওইখানে ভ্যালুর মধ্যে আমি জাস্ট বেসিক্যালি ইউজারটা দিয়ে দিই। সো বেসিক্যালি এখানে যেই জিনিসটা হইতেছে আমি দুইটা জিনিস একসাথে আপনাদেরকে দেখাইতেছি। একটা তো হচ্ছে যে কনটেক্সট প্রোভাইডার, এটা যদি আপনারা মানে অথ প্রোভাইডার দিয়ে না করেন সেই ক্ষেত্রে আপনারা যে মেইন যে ফাইলটা আছে এইখানে আপনারা এই অ্যাপটাকে আপনারা জাস্ট এই প্রোভাইডার দিয়ে এরকম মানে র্যাপ করে দিবেন। অ্যান্ড আপনার জাস্ট উপরে হচ্ছে একটা কনটেক্সট আপনি ডিক্লেয়ার করে ওইভাবেও করতে পারেন। এখানে কিন্তু আমি এক ঢিলে দুই পাখি দেখাইতে চাচ্ছি, যেহেতু হচ্ছে আপনারা অথ প্রোভাইডারের ক্ষেত্রে মাল্টি লেয়ারের হচ্ছে জিনিসটা করতে চান এটার জন্য। তো আমি এক্সপ্লেন করছি স্টেপ বাই স্টেপ। তো এখানে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে আমি এখনো র্যাপ করি নাই, আমি সেই জিনিসটা আগে র্যাপ করে আসি, তারপরে হচ্ছে এই জিনিসটা এখানে আমি বুঝায় দিচ্ছি। সো র্যাপ করার জন্য আমাদের বেসিক্যালি যেটা করতে হবে যে আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে মেইন যে পেজটা আছে এইখানে। এইখানে আমাদের বেসিক্যালি হচ্ছে স্ট্রিক্ট মোড আমরা অফ করে দিছি, এটার জন্য একটু খালি খালি লাগতেছে। তো আমরা বেসিক্যালি জিনিসটা করব যে আমাদের এখানে এটা এক্সপোর্ট করছিলাম কি নামে, যে ইউজার প্রোভাইডার, এটাকে আমরা এটা এক্সপোর্ট এটা আমরা ইম্পোর্ট করে নিব এখানে। কারণ ইউজার প্রোভাইডার এটাকে আমরা ইম্পোর্ট করে এইটাতে সেলফ ক্লোজিং দিব না, যেহেতু এটার চিলড্রেন লাগবে। এন্ড আমরা জাস্ট এটাকে মানে আমার অ্যাপ যে এটাই তো মেইন ফাইল, রাইট? আমাদের এখানে মেইন ফাইল তো এইটা, মানে সবকিছু তো আমরা এইটার মধ্যে দেখাচ্ছি। সো এইটাকে আমরা র্যাপ করে দিচ্ছি। আপনার যদি অন্য কোনো ফাইল থাকে ওইটাকে আপনি র্যাপ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার রিয়াক্ট রাউটার ডমে আমাদের লেআউটটা সাধারণত হচ্ছে ওইটা থাকে, তো ওইটাও আমি দেখাই দিচ্ছি। রিয়াক্ট রাউটার ডম একটু পরে দেখাবো, আর সেটাও দেখাই দিব সেই সময়। বাট এখন আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে বেসিক্যালি এইখানে মানে এই যে র্যাপ করে দিলাম। এন্ড কি দিয়ে র্যাপ করে দিলাম, আমাদের এই যে ইউজার প্রোভাইডার সেটা দিয়ে আমি র্যাপ করে দিলাম। এন্ড ইউজার প্রোভাইডারের মধ্যে এই যে র্যাপ করে যেহেতু দিছি, তাহলে এটার পেটের মধ্যে বসায় দিছি, সরি এটা না, এগুলো এটা বাটনটা বানানোর দরকার নেই। সো এটার মাঝখানে যে জিনিসটা আছে ইউজার প্রোভাইডারে, সেটা হচ্ছে সেটার চিলড্রেন। সো এখানে আমাদের যে অ্যাপ কম্পোনেন্ট আছে এটা হচ্ছে ওইটার চিলড্রেন। তো চিলড্রেনটাকে বেসিক্যালি আমরা যেটা করছি এখান থেকে এক্সট্রাক্ট করে নিছি। এক্সট্রাক্ট করে এটার মধ্যে আমরা হচ্ছে কিছু ধরেন ইউজারের জন্য সাধারণত মানে অন্য অন্য ডেটা থাকবে, আমরা জাস্ট একটা মানে স্ট্যাটিক ভাবে ডেটা লিখে দিছি। আর লিখে দিয়ে আহ, যে জিনিসটা করছি আমরা রিটার্ন করে দিছি হচ্ছে একটা কনটেক্সট প্রোভাইডার। যে ইউজার কনটেক্সট যেটা আমরা বানাইছিলাম ওইটা ডট প্রোভাইডারের মধ্যে আমরা যেই ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে পাস করে দিছি। এন্ড ওই এই যে চিলড্রেনটা এই চিলড্রেনটাকে আমরা র্যাপ করে দিছি এই প্রোভাইডারটা দিয়ে। সো এক ঢিলে আমাদের দুই পাখি হয়ে গেছে। এখন আপনি এই জায়গাটাতে আপনার অথ রিলেটেড যত বিজনেস লজিক আছে সবগুলো হচ্ছে আপনি এখানে লিখে এই ভ্যালুর মধ্যে ধরেন একটা অবজেক্টের মধ্যে সবগুলোর রেজাল্ট বা মেথড গুলো আপনারা লিখলেন এন্ড এখানে পাস করে দিলেন। এন্ড এইটাতে যে জিনিসটা হবে এখন মেইনে যে এই যে অ্যাপের মধ্যে বা এই ইউজ প্রোভাইডারের মধ্যে আমার যতগুলা কম্পোনেন্টই থাক যত কিছুই থাক সবাই হচ্ছে কি করতে পারবে, এই ইউজারের যে ডেটাটা আছে এইটাকে অ্যাক্সেস করতে পারবে। এটাকে আমরা একটু ধরেন আমি চাচ্ছি এই বাটনের জায়গাটা থেকে আমি একটু জুম আউট করি, যেহেতু একটু মানে ক্রাউডেড লাগতেছে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি সব ক্লোজ করে দিলাম। আমার এইখানে আমার কম্পোনেন্টের মধ্যে বাটনটা দরকার। বাটন তো হচ্ছে ধরেন আহ, বেশ মানে লোয়ার লেভেলের বা হায়ার লেভেলের যেভাবেই নেন জিনিসটা মানে বেশ নিচের কম্পোনেন্ট, রাইট? তো এইখান থেকে আমি কিন্তু চাইলে আমাদের যে জিনিসটা আপনার আহ, যে আমাদের ইউজারের যে ডেটাটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে ইউজ করে ফেলতে পারি। কিভাবে করব সেটার জন্য আমার প্রথমে জিনিসটা করতে হবে যে আমাদের ইউজ কনটেক্সটটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে। ধরেন এখানে কনস আমরা যে জিনিসটা করলাম, ধরেন আমরা কনস ইউজার নিয়ে নিলাম ইউজার ডেটা সেটা।
তা আমরা ইউজ কনটেক্সট যে হুকটা আছে সেই জিনিসটা আমরা আগে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে এটাকে কল দিব। কল দেওয়ার পরে আমাদের এইখানে যে আমরা একটা কনটেক্সট ক্রিয়েট করছিলাম, এটা ওই যে সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে এক্সপোর্ট করছিলাম না, এটার কারণ হচ্ছে এই জিনিসটা আমাদের অন্য জায়গায় ইউজ করতে হবে, যেখান থেকে আমরা এই জিনিসটা মানে এইটা ডেটাটা চাচ্ছি। তো ওইখান থেকেও ইম্পোর্ট করতে হবে, এটার জন্য আমরা ওইখানে এক্সপোর্ট করে দিছিলাম। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা হয়তো ভুলে যেতে পারেন। তো এক্সপোর্ট কিন্তু করে নিতে হবে। তো আমরা বেসিক্যালি ইউজারের যে ডেটাটা সেটা আমরা ইউজ কনটেক্সটের মাধ্যমে নিয়ে আসবো, অ্যান্ড আমরা যে কনটেক্সটটা ক্রিয়েট করছিলাম ওই কনটেক্সটটা হচ্ছে আমাদের এখানে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে এটার ইম্পোর্ট করে ফেললাম। করে এখন আমি যদি ধরেন কনসোল লগ করি যে ফ্রম বাটন, এটা কিন্তু আমি বাটন কম্পোনেন্টের মধ্যে করতেছি। ফ্রম বাটন, এখান থেকে আমি জাস্ট ইউজারের যে ডেটাটা আছে সেটা কিন্তু আমি মানে অ্যাক্সেস করতে পারবো। এখন এটা কি আসলে কাজ করতেছে কিনা সেটা কিন্তু আমি এখানে দেখতে পারি। এখানে ধরেন আমি রিলোড দিলাম। আচ্ছা, আমার আপাতত ইউজ ইফেক্টের যে জিনিসগুলো আছে এগুলো তো ডেমনস্ট্রেশন পারপাসে দেখাইছি, আপাতত আমার ইউজ ইফেক্ট লাগতেছে না। আমি কমেন্ট করে দিলাম এখানের এই জিনিসটা, আমি কমেন্ট, আচ্ছা এইটারে লাল বাতি যখন জ্বালাবে, আচ্ছা থাকুক। সো এখন আমার মোটামুটি কনসোলটা ক্লিয়ার থাকবে। আমি রিলোড দিলাম, এখন দেখেন যে এইখানে আমার ফ্রম বাটন থেকে কিন্তু আমার যে এই ব্যাপারটা ছিল যে আমার মানে ইউজারের যে ডেটাটা ছিল সেই ডেটাটা কিন্তু আমি বাটন থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারছি। আর সেটার লোকেশনও কিন্তু দেখা দিচ্ছে যে বাটন ডট জেএসএক্স এর 7 নাম্বার লাইন থেকে, বাটন ডট জেএসএক্স এর যে 7 নাম্বার লাইন থেকে এই কনসোল লকটা হচ্ছে। আর এখানে তো আমরা ফ্রম বাটন বোঝার জন্য ফ্রম বাটন লিখেই দিছিলাম। সো ইউজ কনটেক্সটের মাধ্যমে আমরা কিন্তু দেখেন আমাদের কিন্তু প্রপ ডিলিং এর কোনো দরকার হচ্ছে না, আমাদের কোনো স্টেট লিফটিং এর দরকার হচ্ছে না, আমাদের এত কিছু ঝামেলার দরকার হচ্ছে না। আমরা জাস্ট একটা কনটেক্সট তৈরি করছি। কনটেক্সটের মধ্যে হচ্ছে আমরা মানে এখানে চাইলে আপনি স্টেট ম্যানেজ করতে পারেন, এখানে আপনি যে কোনো ডেটা ইউজ করতে পারেন, এভরিথিং করতে পারেন। এই সব কিছু আপনি এখানে করে জাস্ট এই ভ্যালুর মধ্যে এসে হচ্ছে জিনিসগুলো পাস করে দিবেন, এন্ড এটার মধ্যে যে চিলড্রেন গুলো থাকবে সবাই এটা অ্যাক্সেস করতে পারবে রিগার্ডলেস অফ দেয়ার লেভেল, যে বাপ না দাদা না খালু না নানা না নাতি, রিগার্ডলেস অফ দ্যাট। এইটা। সো মোটামুটি আমরা রিয়াক্টের কমনলি ইউজ 3টা হুক কিন্তু দেখে ফেলছি। একটা হচ্ছে ইউজ স্টেট, একটা ইউজ ইফেক্ট, একটা হচ্ছে ইউজ কনটেক্সট। সো ইউজ কনটেক্সট বেসিক্যালি আমরা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট করার জন্য, বা স্টেটও হতে পারে, বা আমরা মোটামুটি যে আপনার মানে প্রপ ড্রিলিংটা অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি আমরা এটা ইউজ করি। স্টেট ম্যানেজমেন্ট বলতে পারেন এটা। দিস ইজ ওয়ান অফ দ্য টুল। আপনাদের হোমওয়ার্ক যে জিনিসটা থাকবে, রিয়েক্টের আরো 2টা হচ্ছে হুক আছে। এটা হচ্ছে একটা হচ্ছে ইউজ মেমো আর একটা হচ্ছে ইউজ কলব্যাক, ইউজ রেফ, আরো বেশ কিছু মানে হুকস আছে। এই হুকস গুলো আসলে কি করে রিয়েক্টের মানে কমন বা বাই ডিফল্ট যে হুকস গুলো রিয়েক্ট আমাদেরকে ডিফল্ট ভাবে প্রোভাইড করে, ওই জিনিসগুলো কি কি করে ওইগুলো যেহেতু আমরা একটু কম ইউজ করি, সো আমি এখানে ডেমনস্ট্রেট করছি না। বাট যেহেতু আপনারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওই জিনিসগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নিবেন। বাট এই 3টা জিনিস হচ্ছে আপনাদের মোটামুটি একজন জুনিয়র মানস্ট্যাক ডেভেলপার হিসেবে জয়েন করার জন্য এই 3টা হুক সম্পর্কে আপনাদের একদম ক্লিয়ার কনসেপ্ট থাকাটা অনেক বেশি জরুরি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে এক্সপ্লোর করলাম। এখন হুকের মধ্যে আমি তো বললাম যে রিয়াক্ট আপনার বাই ডিফল্ট হচ্ছে একটা আমাদেরকে কয়েকটা হুক প্রোভাইড করে, ওইটা তো আমরা ইউজ করলাম। হোয়াট ইফ আমরা চাচ্ছি যে আমাদের একটা কাস্টম হুক, আমি তো আগে বলেছিলাম যে হুক কিন্তু বেসিক্যালি একটা ফাংশন। তো আমাদের একটা কাস্টম হুক দরকার, যে একটা কাস্টম ফাংশন দরকার, যে ওইখানে মানে আমি কিছু একটা করব, আহ, মানে ওই জিনিসটা আমি যেন হুকের মতো রিইউজ করতে পারি। যেমন ইউজ স্টেট কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, রাইট? তো আমি এরকম আহ, একটা কাস্টম হুক বানাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন, এটা আমরা কেন করতে পারি, যে আমাদের কাজগুলো সহজ করার জন্য। যেহেতু এখানে মানে আমাদের ডেটার পরিমাণ কম বা কনটেক্সটটা ছোট, তো সেই ক্ষেত্রে আমার খুব একটা দরকার হচ্ছে না। বাট আপনি যদি এইখানে এই যে বাটন থেকে যখন আমি আমার কনটেক্সট থেকে ইউজারের ডেটাটা যখন আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন কিন্তু আমার ধরেন এই কনসোল লগ আমি বন্ধ করে দিলাম, আমার কিন্তু 2টা স্টেপে জিনিসটা করতে হচ্ছে। একটা হচ্ছে ইউজ কনটেক্সটটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হচ্ছে, দেন হচ্ছে আবার ইউজারের যে জন্য আমি যে কনটেক্সটটা করছিলাম ওটার জন্য আবার 2বার কাজ করতে হতেছে। এখন ধরেন এই যে ইউজারের ডেটাটা আপনার ধরেন 100টা কম্পোনেন্ট হচ্ছে আপনার এইভাবে অ্যাক্সেস করতে হচ্ছে। তো প্রত্যেকটার ক্ষেত্রে যদি আপনি 2টা স্টেপ ধরেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 200 বার জিনিসটা করতে হচ্ছে যদি 100টা মানে ইসের কথা বলেন, কম্পোনেন্টের কথা বলেন। বাট হোয়াট ইফ আপনি একটা কাস্টম হুক বানায় ফেলতে পারতেন, যেটার জন্য আপনার এই যে ডেটাটা এটা একদম রেডিমেড, এখন যে যে কনসোল লগ হয়ে যে মানে যে ডেটাটা চলে আসছে, এই জিনিসটা একদম রেডিমেড আপনার
হাজির করে দেবে, জি হুজুর বলে আর কি। সো এই টাইপের যদি কিছু একটা করা যেত তাহলে কিন্তু ওই 200 স্টেপ আমাদের লাগতো না, জাস্ট 100 স্টেপের মধ্যেই কিন্তু আমরা জিনিসটা করে ফেলতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের কোড লিখার এফিসিয়েন্সি বা রিপিটেশনটা কিন্তু কমে যেত, বা আমাদের জিনিসটা আরেকটু মেনটেনেবলও হইতো। সো এই যে আমরা এইখানে ব্রাটনের মধ্যে ইউজ কনটেক্সট ইউজ করে আমরা তো ডেটাটা আনতে পারলাম ইউজারের, বাট এই সেম কাজটা আমি একটা কাস্টম হুক বানায় এখন করব। এন্ড ওইখানে হচ্ছে এই প্রসেসটার মাধ্যমে এখানে যে স্টেপটা আছে আমি হচ্ছে এই ডেটাটা নিয়ে আসবো, এন্ড আমি জাস্ট এখান থেকে ওই হুকটা কল করে এই ডেটাটা অ্যাক্সেস করতে পারবো। সেটা আমরা কিভাবে করতে পারি? সো আমি জাস্ট ছোট করে কাস্টম হুকের আইডিয়াটা আপনারা দিচ্ছি। তো ডেফিনেটলি যখন কমপ্লেক্স কোনো কিছু হবে, কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জিনিসগুলো ডিফারেন্ট হবে। সো আমি ছোট করে একটু আপনাদেরকে দেখাই দিই। তো আমার দরকার নেই এখানে এই এই জিনিসগুলো, এখানে এটা আগের মতো চলে যাক। আহ, তো আমরা যে জিনিসটা করতে পারি, যেহেতু আমি একটা হুক বানাবো, সো সেটার জন্য আমরা এই এসআরসি এর মধ্যে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে নিব। কারণ হুকস আমার যত কাস্টম হুক আছে সব হচ্ছে আমি এইটার মধ্যে আহ লিখবো, সো বা ডিক্লেয়ার করবো, মানে আমার জিনিসটা যেন অর্গানাইজ থাকে। সো কাস্টম হুক বানানোর জন্য দেখেন যে রিয়েক্টের সবগুলো হুক কিন্তু ইউজ দিয়ে শুরু হয়। সো আমরা ওই নেমিং কনভেনশনটাই আমরা আসলে ফলো করার চেষ্টা করব। সাধারণত চাইলে আপনি অন্য নাম দিতে পারেন, বাট দিস ইজ মোর কনভিনিয়েন্ট অ্যান্ড জেনারেল গুড প্র্যাকটিস। সো আমরা ধরেন এখানে ইউজার দিলাম ডট জেএসএক্স, একটা হচ্ছে আমরা কম্পোনেন্ট বানায় ফেললাম। বানায় ফেলে এখানে আমার প্রোভাইডারের এই জিনিসগুলো দরকার নাই। এইখানে আমরা একটা ধরেন ফাংশনাল কম্পোনেন্ট বানায় ফেললাম, যে এখানে যে এইটার নামও আমরা দিয়ে দিব। আচ্ছা, এটা বড় হাতের হতে হবে, নাইলে তো ঝামেলা করবে। ধরেন ইউজ, আচ্ছা না ছোট হাতেরই দিই, যেহেতু আমার হুক বানাচ্ছি। সো ইউজ ইউজার, অ্যান্ড এইটা যে জিনিসটা করবে যে কিছু একটা রিটার্ন করবে। এখন কি রিটার্ন করবে সেই জিনিসটা হচ্ছে কথা। আমি রিটার্ন স্টেটমেন্টটা আপাতত আহ কি হলো, আচ্ছা আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ফয়সাল? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা না, আমি কোন একটা বাটনে চাপতে গিয়ে কি যেন হলো, ভাবছি কিছু একটা হয়েছে। আচ্ছা, সো আমার ইউজার নামে আমি একটা হুক বানায় ফেললাম। এখন যে জিনিসটা করছিলাম যে আমি যে বাটনে ওইখানে ধরেন আমি আগের জিনিসটা আনি, বাটনের যেই কাজটা আমি এখানে করছিলাম এই কাজটা আমি এই ইউজারের মধ্যে করবো, সিমিলার জিনিস। তো এখানে ধরেন আপনি কনস্টের মধ্যে যে ইউজার নামে একটা ভ্যারিয়েবলে আপনি ইউজ কনটেক্সটটা হচ্ছে এখানে ইম্পোর্ট করে ফেলবেন রিয়াক্ট থেকে। এন্ড এটার মধ্যে যে ইউজার কনটেক্সট যে জিনিসটা আপনি বানাইছিলেন একটা কনটেক্সট, ওই জিনিসটা আপনি ইম্পোর্ট করে ফেলবেন। এন্ড এই ফাংশনটা থেকে বা এই হুকটা থেকে সিম্পলি আপনি রিটার্ন করে দিবেন এই যে ইউজারটা আপনি ফেচ করে আনছেন বা আপনি যেই কনটেক্সট থেকে নিয়ে আসছেন এইটা। এখন আমি যদি সিম্পলি এই যে ইউজ কনটেক্সট, এই ইউজ মানে ধরেন সবই আমি ডিলিট করে দিলাম, কিছু আমার লাগবে না। So, আমি সিম্পলি কিন্তু একটা জিনিস করতে পারি যে আমার ধরেন ইউজার দরকার, ইউজার এন্ড আমি একটা যে কাস্টম হুক বানাইছি এটারে আমি কল করে দিব ইউজ ইউজার। এটা জাস্ট আমি যদি কল করে দেই, এন্ড আমার দেখেন এখানে যদি আমি রিলোড করি আমার কিন্তু কোনো কনসোলে ডেটা নাই। আর আমি যদি এই ইউজারটারে আবার হচ্ছে আবার কনসোল লক করতে চাই জাস্ট দেখার জন্য যে আসছে কিনা, এন্ড দেখেন সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। এখন যে জিনিসটা হয়েছে, যেই সুবিধাটা হয়েছে, যে এখানে যে দুইটা স্টেপে আমার কাজ করতে হতো, এটা কিন্তু আমি বাটনে চাইলে এখানে চাইলে আমি ধরেন এখানেও আমি জিনিসটা করতে পারি। যে ধরেন আপনার কনস আমি আবার ইউজার নিলাম, যে ইউজ ইউজার এটারে জাস্ট জাস্ট কল করে দিব, কোনো ভ্যালু ট্যালু কিছু পাস করতে হবে না। যে আমি এখানে কনসোল লক করে দিব যে ফ্রম কার্ড বোঝার জন্য যে এটার মধ্যে আমার ইউজারটা আমি হচ্ছে জাস্ট কনসোল লক করে দিব। এখন যদি জিনিসটা আমি আবার পেজটা হচ্ছে রিলোড দেই, দেখেন দুইটা কনসোল লক হয়েছে। এন্ড আমার কিন্তু একটা স্টেপ কমে গেছে, আমি যেহেতু কাস্টম হুক বানায় নিছি আমার কিন্তু একটা স্টেপ কমে গেল। এন্ড আমি কিন্তু দেখলাম যে আমি ইজিলি কিভাবে আমার রিপিটেশন কমায় ফেলতে পারি, কোড লেখাটা আমি ইজি করে ফেলতে পারি। সো এই জিনিসগুলো আপনাদের ইন্টারভিউতে সাধারণত জিজ্ঞেস করা হবে, যে কনটেক্সট এপিআই এর যে ব্যাপারটা আছে, হুকসের যে ব্যাপারগুলা, কাস্টম হুক কি, এই জিনিসগুলো আসবে। এখন আমরা একটু ছোট করে, যেহেতু আমাদের টাইম খুব বেশি নাই, আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে হচ্ছে আমাদের সেশনটা শেষ করে ফেলা ট্রাই করব। আহ, আমরা একটু ছোট করে হচ্ছে আমরা রিয়াক্ট রাউটার ডমটা কিভাবে সেট আপ করতে পারি, যেহেতু আমাদের একটা রাউটিং এর ব্যাপার থাকে। তো সেই জিনিসটা আমরা বেসিক্যালি এখানে একটু দেখে ফেলার চেষ্টা করব। সেইটার জন্য আমরা চলে যাব হচ্ছে সার্চ করব রিয়াক্ট রাউটার ডম, এটা লিখে সার্চ করলে আমাদের এই যে ওয়েবসাইটটা চলে যাবে। এখানে টিউটোরিয়ালে ডিরেক্টলি গেলেই চলে হয়ে যাবে। আর এখানে যে বেসিক্যালি
আমরা যেটা করব আমাদের এই যে ইনস্টলেশনের কিছু ব্যাপার আছে। যদিও আপনাদের এটা উচিত ছিল প্রজেক্টের একদম শুরুতে করলে, এই জিনিসগুলো কপি করলে আপনার হয়ে যেত, বাট যেহেতু আমি প্রজেক্ট সেট আপ করে ফেলছি, সো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো যে আমরা প্রথমে রিয়াক্ট রাউটার ডমটা হচ্ছে ইনস্টল করব। ওকে, আমরা মাল্টিপল জিনিসও কেমনি ইনস্টল করে ফেলতে পারি। আমরা হচ্ছে আপাতত আমার কনসোলটা বন্ধ করে দেই, এটা ক্লিয়ার করে দেই, পেস্ট করে দেই। রিয়াক্ট আউটার ডম তো আমাদের লাগবে। এরপরে আমাদের কি লাগবে, যে আমাদের লোকাল ফোর্জ, ম্যাথ সোর্টার অ্যান্ড সোর্ট বা এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে লাগবে। সো এইটা আমরা স্পেস দিয়ে, এই যে এখানে আছে আমি মানে আগে করছিলাম তো, সো এই জিনিসগুলো যখন স্পেস দিয়ে আপনার যদি মাল্টিপল জিনিস একসাথে ইনস্টল করতে হয়, এইভাবে করতে পারেন। এখানে স্পেস দিয়ে আপনি অন্য কিছু চাইলে ইনস্টল করতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। সো আমরা সবগুলা জিনিস একসাথে হচ্ছে ইনস্টল করে ফেলি, একটু ইনস্টল হোক। ততক্ষণে আমরা যে জিনিসটা কিভাবে করে সেটা দেখে ফেলতে পারি। তো এখানে বেসিক্যালি এখানে যে ওরা দেখাইছে মেইনের মধ্যে, মানে মেইন ডট জেএসএক্স এর মধ্যে কেমনে করে, আমরা হচ্ছে এই জিনিসটা আরেকটু মেইনটেনেবল আর সুন্দর করার জন্য, যে মেইনের মধ্যে জিনিসটা ক্লিন থাকুক, এখানে হাবিজাবি কোড টোড লিখবো না, রাউটস এখানে দিব না। তো আমরা একটা আলাদা ফাইলে রাউটস করবো, এন্ড এখানে হচ্ছে আমরা সেটাকে হচ্ছে আহ, মানে জাস্ট ইয়ে করে দিব, আমরা রেন্ডার এখানে করে দিব, এই টাইপের একটা ব্যাপার এখানে করবো। তো আমার এটা কি ইনস্টল হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন আমি হচ্ছে আমার সার্ভারটা চালু করে দেই। যদি আমি সার্ভার চালু করি, দেন আমার এখানে রিলোড দিলে, হ্যাঁ, ইটস আপ অ্যান্ড রানিং। অ্যান্ড আমি হচ্ছে আমার কার্ডস অ্যান্ড এভরিথিং ওইখান থেকে, আচ্ছা এটা এগুলো কিছুই দরকার হবে না, বিকজ আমরা এখন রাউটার সেট আপটা আগে করে ফেলবো। সো আমি সবকিছু হচ্ছে ক্লোজ করে দেই। আমার কিভাবে করব সেটা আমরা চলে আসি। এখন এখানে আমরা যদি ডকুমেন্টেশনে আসি, সেখানে দেখেন এখানে কিন্তু একটা রাউট হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে। আমি একটু জুম ইন করি যাতে হচ্ছে আপনার টেক্সটগুলো বুঝতে পারেন। এটা এর বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু প্রথমে হচ্ছে রাউটার, মানে এখানে রাউটারটা আপনার ডিক্লেয়ার করা হয়েছে, অ্যান্ড দেন আপনার যে জিনিসটা করা হয়েছে, যে জাস্ট এই রাউটার প্রোভাইডার দিয়ে আপনার জিনিস মানে টোটাল অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে র্যাপ করে দেওয়া হয়েছে, বা আহ, এইভাবে জিনিসটা করা হয়েছে। এখন এখান থেকে একটু এক্সপ্লেন করা টাফ, এটা করলেও হবে, বাট আমরা জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাপ্রোচে এখানে যাই, অ্যান্ড দেন আই উইল এক্সপ্লেন যে এখানে আমরা কি করতেছি বেসিক্যালি। তো আমাদের সবকিছু আমরা ক্লোজ করে দিলাম। আমরা এসআরসির মধ্যে আমরা প্রথমে জিনিসটা করবো, আমরা একটা রাউট ডিফাইন করবো। সেটার জন্য আমাদের একটা রাউটস নামে ফোল্ডার নিয়ে নিব, অ্যান্ড ওইখানে আমরা রাউট ডট জেএসএক্স আমরা নিয়ে নিতে পারি। ওকে, এইটার মধ্যে আমরা হচ্ছে রাউটটা আগে ডিফাইন করব। সো আমাদের রাউট গুলো সব এইখানে থাকবে, এন্ড আমরা র্যাপ করে দিব হচ্ছে আমাদের এই যে মেইন যে এখানে আছে, এখানে হচ্ছে প্রোভাইডারটা আমরা ইউজ করব। সো এখানে আমরা রাউট ডিক্লেয়ার করবো, এন্ড আমরা ডকুমেন্টেশনে যদি যাই রাউটটা কেমনে ডিক্লেয়ার করে, তো সেই ক্ষেত্রে আমার এই রাউটারের মধ্যে ক্রিয়েট ব্রাউজার রাউটার, এটা এরকম নিতে হবে। দেন এর এর মধ্যে হচ্ছে আমরা রাউট গুলো হচ্ছে ডিক্লেয়ার করে ফেলতে পারি। তো এখানে যেহেতু আমাদের মাল্টিপল কম্পোনেন্টে হচ্ছে আমরা জিনিসটা ভাগ করে ফেলছি, যে আমরা মানে প্রোভাইডারটা দিব হচ্ছে মেইন ডট জেএসএক্স এ, বাট রাউটটা ডিক্লেয়ার করবো এখানে। সো রাউটটা কিন্তু আমাদের ওই জায়গাতে দিতে হবে, কারণ যদি আপনি ডকুমেন্টেশনে দেখেন, এখানে যখন হচ্ছে প্রোভাইডারটা এখানে দেওয়া হয়েছে, আমাদের রাউটারটা কিন্তু এটার মধ্যে ইনজেক্ট করে দিতে হয়েছে। সো আমাদের যদি এই মেইন ডট জেএসএক্স এর রাউটার প্রোভাইডারটা দিতে হয়, ইনজেক্ট করে দিতে হবে এই রাউটস, তো এটা তো ইম্পোর্ট করে নিতে হবে। এটার জন্য আমরা বেসিক্যালি এখানে এটা এক্সপোর্ট করে দিব, কনস্ট রাউটার। এখন এইখানে আমরা যে ক্রিয়েট ব্রাউজার রাউটার, দেখেন রিয়াক্ট রাউটার ডম থেকে এই জিনিসটা মানে আপনার ইম্পোর্ট করে নিতে হবে। সো এটা আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নিয়ে আমরা ডকুমেন্টেশন আসি, এন্ড ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করা, দিস ইজ গুড প্র্যাকটিস। আপনাদের নেক্সট লেভেল ডেভেলপার হইতে হলে বা সিনিয়র হইতে হলে কিন্তু ডকুমেন্টেশন দেখে দেখে আপনার কাজ করতে হবে। সো ডকে যে জিনিসটা করছে, যে এখানে এটাকে কল করে দিছে, কল করার পরে এইটার মধ্যে একটা অ্যারে নিছে, অ্যারের মধ্যে হচ্ছে আমার যত রাউটস গুলো আছে সেটা ডিফাইন করছে। সো এইখানে ধরেন প্রত্যেকটা রাউট একটা অবজেক্ট হবে। হ্যাঁ, তো অবজেক্টের মধ্যে কি থাকে, আমাদের পাথ থাকে আর এলিমেন্ট থাকে। মানে আমাদের যে এই যে ধরেন এই স্ল্যাশ বলতে তো আমরা হোম পেজটাকে বুঝি, যেটা যে স্ল্যাশ ডট অ্যাবাউট এটা চলে আসছে। বাট এই স্ল্যাশ দিলেও যেটা, না দিলেও সেটা, যদি আমি স্ল্যাশ এখানে দেইও তাও কিন্তু আমাদের হোম রাউটটাকেই বোঝা যায়। আচ্ছা, এখানে আমার হিস্ট্রি থেকে জিনিসগুলো চলে আসতেছে, বাট আমাদের স্ল্যাশ মানে কিন্তু হোম রাউট। তো এইখানে যে জিনিসটা পাঁচটা ডিক্লেয়ার করছে এখানে, এন্ড দেন এলিমেন্ট, এই হোম রাউটে কোন এলিমেন্টটা হচ্ছে রেন্ডার্ড হবে সেই জিনিসটা হচ্ছে এখানে দিয়ে দিছে। এখানে একটা ডিভ রেন্ডার করছে, বাট আমরা ওখানে একটা ধরেন একটা লেআউট আমরা রেন্ডার করতে পারি, এন্ড সেই জিনিসটা আমরা দেখা দিতেছি। তো আমরা প্রথমে জিনিসটা করবো, ধরেন পাথ, এখানেও সাজেশনও দিবে।
প্রথমে আমাদের হোম রাউট যেটা এটার দরকার, এলিমেন্টের জন্য আমাদের একটা লেআউট এখন দরকার হবে। সো সেই ক্ষেত্রে আমরা এসআরসি ফোল্ডার মধ্যে লেআউট নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। And এটার মধ্যে ধরেন আমি মেইন মেইন লেআউট নামে একটা কম্পোনেন্ট বানায় ফেললাম। এটা হচ্ছে আপনার এসএফসি দিয়ে যে মেইন লেআউট। অ্যান্ড বেসিক্যালি যে জিনিসটা হবে যে আপনার মেইন লেআউটের এইখানে আমরা হ্যাঁ নর্মাল কম্পোনেন্ট। অ্যান্ড এখানে আমরা যেটা করতে পারি যে ধরেন আমরা মেইন দিয়ে জিনিসটাকে র্যাপ করে দিব। কারণ হচ্ছে আপনারা খেয়াল করবেন গতকালকে সিমেন্টিক ট্যাগ নিয়ে আমি কথা বলছিলাম। সো যেহেতু মেইন লেআউটের মধ্যে হচ্ছে 14 গোষ্ঠী সবকিছু থাকবে বা হ্যাঁ না আচ্ছা মেইন দিয়ে না করে আচ্ছা আমরা এটা এমটি ফ্র্যাগমেন্ট দিয়েও করে দিতে পারি, যেহেতু আমার দরকার নেই। আমাদের ধরেন যদি হেডার থাকে তখন হচ্ছে আমরা ধরেন এখানে একটা হেডার ট্যাগ দিয়ে আমরা দিতে পারি যে দিস ইজ হেডার। সাধারণত এখানে একটা ন্যাভবার দিবেন আপনারা, এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা ধরেন একটা ফুটার যদি থাকে, যে ধরেন ফুটার আমরা কিন্তু লেআউটটা ডিজাইন করতেছি বেসিক্যালি দিস ইজ ফুটার। এন্ড এটার পেটের মধ্যে যে আমাদের সাধারণত কিন্তু আমাদের এইচটিএমএল এ আমাদের কিন্তু লেআউট মানে মেইন যে সেকশনটা থাকে বা কন্টেন্টটা সেটা কিন্তু এইখানে থাকে। ওকে, সো আমরা এখানে ধরেন আমরা মেইন যে ট্যাগটা আছে সিমেন্টিকটা, এখানে আমাদের রিয়াক্ট রাউটার ডম থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আউটলেট। আমরা বেসিক্যালি আউটলেটটাকে এখানে কল করে দেবো রিয়াক্ট রাউটার ডম থেকে এখানে আপনার ইম্পোর্ট করে, and এটা সেলফ ক্লোজিং ট্যাগ হিসাবে আমরা এখানে দিয়ে দিব। সো বেসিক্যালি যে জিনিসটা হবে যে ধরেন এই কম্পোনেন্টটা যখন আসবে এটার মধ্যে এটা আউটলেটটা ধরেন আপনার এই হেডার এন্ড ফুটার সবসময় মানে কমন থাকবে। এন্ড এই যা চেঞ্জ হবে এই মাঝখানের এই জিনিসটা চেঞ্জ হবে। সো ইটস কাইন্ড অফ লাইক এ চিলড্রেন বাট নট এ চিলড্রেন। আপনার এই রিয়েক্ট আউটার ডম থেকে কিন্তু এই জিনিসটা এখানে চলে আসে। সো আমি হেডার ফুটার বানাই নাই, এই জিনিসটা বানাবো না, আপনারা করে নেবেন। এখানে আপনাদের ন্যাভ বার বা ফুটার থাকলে ওই কম্পোনেন্ট গুলো আপনারা এখানে বসায় নেবেন, বাট র্যাপ করে দিবেন হচ্ছে যে হেডার ফুটার দিয়ে। And এটা ডমে কিভাবে দেখাচ্ছে ওই জিনিসটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। তো আমরা আগে রাউটের এখানে চলে আসি। তো এখানে আমরা পাথ হচ্ছে হোম পাথ যেটা, এলিমেন্ট আমি দিয়ে দিব। কি দিয়ে দিব? সেটা হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল, যে এলিমেন্ট আমাদের মেইন যে লেআউটটা আছে সেই মেইন লেআউটটা আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করে আমাদের যখন আমরা হোম রাউটে থাকবো আমাদের মেইন লেআউটটা এখানে রেন্ডার্ড হবে। এখন যদি আমরা আমাদের এখানে আচ্ছা আমি তো র্যাপ করে দিই নাই। আচ্ছা একটা পাথ আমি ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে অন্য পাথগুলো আমি দেখাই দিচ্ছি। তো এখন যে জিনিসটা করতে হবে যে এখানে অ্যাপ আমরা আর ইউজ করতেছি না। চাইলে আপনারা মানে অ্যাপ আর ইউজ করব না, আমরা হচ্ছে এখন রাউটার দিয়ে আমরা জিনিসটা করব। এখন সেইটার জন্য যে জিনিসটা আমাদের এখানে করতে হবে যে রাউটার প্রোভাইডার আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। রাউটার প্রোভাইডার আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমার রিয়াক্ট রাউটার ডম থেকে। অ্যান্ড এইটাতে আপনি সেলফ ক্লোজিং দিয়ে দিতে পারেন। অ্যান্ড এইটার মধ্যে জাস্ট রাউটস গুলো মানে রাউটারের যে ভ্যালুটা থাকবে সেটা আমরা দিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট আচ্ছা এখানে কি নামে আচ্ছা রাউটার না রাউটস হবে আর কি। সো বেটার নেমিং কনভেনশন। সো আমরা জাস্ট রাউটসটাকে এখান থেকে এই যে রাউটস মানে স্ল্যাশ রাউটস ডট জেএসএক্স থেকে এই জিনিসটা আমরা ইম্পোর্ট করে এখানে জাস্ট আমরা এখানে প্রোভাইডার দিয়ে জিনিসটা আমরা ইয়ে করে দিলাম। এখানে একটা ইউরো দিতেছে, দরকার নেই এটার আমার। so এটা হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এখানে যাই, এখানে গেলে কিন্তু আমরা বেসিক্যালি এই জিনিসটা এখানে দেখতে পারতেছি। এখন আমরা হেডার আর ফুটার দেখতে পারতেছি, পেটের মধ্যে কিন্তু কিছু দেখতে পারতেছি না। এখন সেটা আমরা কিভাবে করতে পারি, পেটের মধ্যে কিভাবে হইতে পারে? সো আমার আউটলেট মানে যাই আসবে এখানে আউটলেটে এই মাঝখানে এখানে রেন্ডার্ড হবে। সো রাউটস এর এখানে যে আমরা এইটারও কিছু চিল মানে চাইল্ড রাউট এখানে বানায় ফেলতে পারি, যে এইটার মধ্যে এইটারও কিছু চিলড্রেন থাকতে পারে। যে আপনারা চাইলে মাল্টিপল, যেহেতু অ্যাসাইনমেন্ট করে আসছেন খুব ভালো করে জানেন যে ড্যাশবোর্ডের জন্য একটা লেআউট ইউজ করছেন বা অন্যান্য পেজের জন্য আরেকটা লেআউট। সো মাল্টিপল লেআউট ম্যানেজ করা পসিবল, মাল্টিপল চিলড্রেন ম্যানেজ করা পসিবল। সো সেই ক্ষেত্রে আমরা এখানে এটা চিলড্রেন নিয়ে নিব অ্যান্ড একটা রাউটে আমি বানায় দেখাবো জাস্ট মানে টাইমের যেহেতু একটা ইস্যু আছে এটার জন্য। দেন বাকিগুলো বাট এখানে একটু জাস্ট আপনাদের কনসেপ্ট গুলো একটু রিক্যাপ করা আর কিছু না। আর যদি কারো কোনো ইয়া থেকে থাকে মানে যদি কনফিউশন থেকে থাকে ওই জিনিসগুলো জাস্ট ক্লিয়ার করা। বাকি জিনিসগুলো আপনারা ইফ ইউ এক্সপ্লোর ইউ ক্যান ডু ইট অন ইউর ওন। আমরা যে জিনিসটা করবো এখানে যে এই যে হোম রাউটের এইটা মানে হোমে আমরা যে
অ্যাপ নামে যেই ইয়াটা ছিল সেইখানেই আমি হচ্ছে এইটারে আবার রেন্ডার করে দিব। So, আমাদের অ্যাপ যেটা ছিল কই হলো, আসতেছে না কেন? আমি কি এটা ডিলিট করে দিছিলাম এখান থেকে? ফাংশন অ্যাপ, অ্যাপ আসতেছে না কেন এখানে? অ্যাপ, হ্যাঁ এখন আসছে। এটা আমরা জাস্ট এখানে যদি এখানে ইম্পোর্ট করে দিই, এখন দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে যে এই, সরি আমার মানে হিয়ার লিখছি আমি, আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা, দিস ইজ হেডার, দিস ইজ ফুটার। ঠিক আছে, এই যে হেডার চলে আসছে এখানে, ফুটার চলে আসছে। এখন যদি আপনি আউটলেটের এখানে ধরেন, আমি জাস্ট ফর দ্য সেক অফ লাইক একটা আমি জিনিস দেখা দিই, যে ধরেন একটা পেজ দরকার, হ্যাঁ পেজের মধ্যে ধরেন আমি অ্যাবাউট ডট, আচ্ছা টিএসএক্স না তো, আমি জাভাস্ক্রিপ্ট হবে এসএফসি দিয়ে, যে অ্যাবাউট পেজ, এন্ড এটার মধ্যে আমি জাস্ট একটা সিম্পল যে দিস ইজ অ্যাবাউট পেজ, এটা জাস্ট লিখে দিলাম। এন্ড আমি আমার এই রাউটসে যে ধরেন এটার পরে স্ল্যাশের পরে যদি আমার আরো কিছু দরকার হয়, ধরেন স্ল্যাশ অ্যাবাউটে কি জিনিস রেন্ডার হবে সেটা আমি এখানে ডিক্লেয়ার করতে পারি। সো আমি এখানে একটু কপি করে নিলাম, কপি করে এখানে অ্যাবাউট দিয়ে দিলাম। এন্ড অ্যাবাউটের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা রেন্ডার করব, যে আমরা যে নতুন কন্টেন্টটা বানাইছি, মানে কম্পোনেন্ট বানাইছি অ্যাবাউট পেজ, ওইটা জাস্ট রেন্ডার করবো। এখন যদি আমরা এখানে যাই, আমাদের যদিও ন্যাভিগেশনের জন্য নাই, বাট আমরা ম্যানুয়ালি যদি এখানে অ্যাবাউটে যদি আমরা যাই, দেন দেখেন এই যে দিস ইজ অ্যাবাউট পেজ, ওই জিনিসটা চলে আসছে। তো দিস ইজ বেসিক্যালি আপনাদের বেসিক রিয়েক্ট রাউটার ডম সেট আপ। অ্যান্ড আপনারা কিভাবে হচ্ছে এখানে আপনারা রাউটস গুলো হচ্ছে ডিক্লেয়ার করবেন, আপনাদের ইউজার ইমাজিনেশন মাল্টিপল লেআউট ইউজ করতে পারেন। অ্যান্ড আমরা মোটামুটি একটা ফোল্ডার স্ট্রাকচারও কিন্তু এখানে দেখে ফেলছি, যে এসআরসির মধ্যে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ফোল্ডারের মধ্যে রাখছি। যে এই অ্যাপ ডট জেএসএক্স এটা যদি পেজ হতো, আমি পেজের মধ্যে দিয়ে দিতাম আর কি। সো এই এক ফোল্ডার স্ট্রাকচারটা আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড এইভাবে আপনারা রাউটার ডমটা সেট আপ করে ফেলতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি যদি আপনাদের প্রাইভেট রাউটিং এন্ড এভরিথিং এই জিনিসগুলো যেহেতু একটু মানে আমি বেসিকটা ধারণা দিচ্ছি, প্রাইভেট রাউটিং এর ওইটাও আপনারা জানেন, আপনারা প্রজেক্ট করে আসছেন, ওইটা একটু এক্সপ্লোর করে নেবেন। ওইটা প্রোটেক্টেড রাউট যেটা, সেই জিনিস রিলেটেড কোয়েশ্চেনও আসে। সো মোটামুটি আহ, এই জিনিসগুলাই হচ্ছে আপনার আজকের সেশনের মোটামুটি মেইন টপিক ছিল। আমি হচ্ছে ক্লাউড অপারেশনের মধ্যে যাচ্ছি না ফর নাও, যেহেতু আমাদের এপিআই হচ্ছে রেডি নাই বা কোনো সার্ভার বানানো নাই। সো আর একটু সময়েরও ব্যাপার আছে। তো কালকে হোপফুলি আপনাদের যে ব্যাকএন্ডের সেশনটা হবে, ওইখানে আপনারা মানে কার্ড অপারেশনের একটা বেসিক কনসেপ্ট এখানে দেখে ফেলতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ওয়ান লাস্ট থিং, যেটা হচ্ছে ধরেন আমি হচ্ছে মানে গতকালকে জাভাস্ক্রিপ্টের যে আহ, ইয়ে ছিল, সেখানে একটা জিনিস ছিল যে স্প্রেড অপারেটর এন্ড রেস্ট অপারেটর, এইটা হচ্ছে আমরা অনেক সময় ইউজ করি আমাদের যেহেতু ডেটা নিয়ে কাজ করতে হয়। সো সেইটা আমি এইখানেই আহ, এই অ্যাবাউট পেজের মধ্যে যেহেতু কিছু নাই, ফকিরা বেটা, তো ওর এইখানে আমি জাস্ট ছোট করে আপনাদেরকে দেখা দিই যে আমরা আসলে কিভাবে মানে রেস্ট অপারেটর কি অ্যান্ড স্প্রেড অপারেটর কি। সো সিনট্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে সেম, বাট যে জিনিসটা হচ্ছে যে আপনার কনটেক্সটটা ডিফারেন্ট আর কি। সো সেই ক্ষেত্রে ধরেন এখানে আমরা যে জিনিসটা করতে পারি, ধরেন আহ, যে অ্যাবাউট পেজে এখানে আমরা যখন হচ্ছে না এই অ্যাবাউটের এখানে আমরা বাইরে হচ্ছে জিনিসগুলো দেখাই, মানে কম্পোনেন্ট ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে দেখানোর দরকার নেই, আমরা জাস্ট বাইরে দেখাই, জাস্ট জাস্ট ফাংশন লেখার জন্য লিখে দেখাই। তো ধরেন রেস্ট অপারেটরটা আমরা তিনটা ডট দিয়ে সাধারণত হচ্ছে একটা জিনিস করি। তো ধরেন এখানে যদি আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি, সো ধরেন ফাংশনটা এরকম হইতে পারে যে আপনার ওকে, ফাংশন যে 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 শো ডেটা, এটাই যদি আমি দেখাই দিই, এটার মধ্যে ধরেন আমার একটা এখানে কিছু প্যারামিটার নিবে, অ্যান্ড সিম্পলি যে জিনিসটা করবে এটা হচ্ছে যে কনসোল লগ, যে আপনার ধরেন এই যে ডেটা, ধরেন আমি এই জিনিসটা হচ্ছে এখানে ডেটা নিবে, ধরেন ডেটা এটা প্যারামিটার হিসেবে নিবে, অ্যান্ড এখানে সিম্পলি সে এটা জিনিসটা হচ্ছে কনসোল লগ করে দিবে ডেটা, শো ডেটা। এন্ড এখানে ধরেন আমি ডেটাটা ডিক্লেয়ার করি উপরে, ধরেন কনস্ট ডেটা ইকুয়াল টু, ধরেন আমার পাঁচটা সংখ্যার এখানে অ্যারে আছে, বা ধরেন আপনার মাল্টিপল জিনিস এখানে হতে পারে। ধরেন হ্যাঁ, ধরেন আমি এখানে ডেটা দিলাম,
আচ্ছা, ডেটা ওয়ান, যেটারে ওয়ান দিলাম, দেন হচ্ছে আমি এটারে কপি করে যেটা টু দিলাম, এটারে হচ্ছে টু বানায় দিলাম, আর এটার পরে হচ্ছে আমি যেটা থ্রি দিলাম, এটারে হচ্ছে আমি থ্রি বানায় দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তো এইখানে বেসিক্যালি যদি আমার মাল্টিপল, আমি প্রথমে আসতেছি হচ্ছে আপনার ইয়েতে, আচ্ছা, রেস্ট অপারেটর। আচ্ছা, আমি মনে হয় একটু আউলায় ফেলছি। হ্যাঁ, আমি নিজেও মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাই নেমিং এর ক্ষেত্রে। আহ, আচ্ছা, সেটা আমি দেখে নিচ্ছি একটু। আমরা গতকালকে আলোচনা করছিলাম বেসিক্যালি আমাদের স্প্রেড অপারেটর অ্যান্ড রেস্ট অপারেটর ছিল। আচ্ছা, এখানে বেসিক্যালি স্প্রেড অপারেটর আমরা ইউজ করতেছি। সো এই এই ডাটার আগে যদি আমরা তিনটা ডট ইউজ করে ফেলি, সো এইখানে এইটার মাধ্যমে বেসিক্যালি বুঝায় যে এখানে যদি আপনি একটু হোভার করেন দেখেন যে এখানে এনি অ্যারে, মানে এটা কিন্তু মাল্টিপল ডেট, মানে ডেটটা হচ্ছে এখানে, বা মাল্টিপল প্রপ এখানে, বা প্রপার্টিস এখানে নিতে পারতেছে। এখন যদি এরকম কোন একটা সিচুয়েশন হয় যে আপনি শো ডেটা দিতেছেন, শো ডেটাকে আপনি কল করে ধরেন আপনি এখানে ডেটা, এটারে ধরেন আপনি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলেন যে আপনার কনস্ট ধরেন রেজাল্ট হইলো। আচ্ছা, ভুল হয়েছে, রেজাল্ট ডেটার এখানে কি হয়েছে, ডিড ইউ মিন ডেটা, আচ্ছা ডেটা ওয়ান ধরেন এটা আপনি দিলেন, এখানে কিন্তু কোনো এরর দিবে না। হ্যাঁ, আর আপনি জাস্ট সিম্পলি রেজাল্টটাকে কনসোল লক করবেন। এখন আমি যদি এখানে আসি, আমার কনসোলটা ওপেন করি, এখানে যে জিনিসটা হচ্ছে আমি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এখানে বেসিক্যালি মানে মানে স্প্রেড অপারেটর যে জিনিসটা করে, স্প্রেড অপারেটর মেইন আইডিয়াটা হচ্ছে মাল্টিপল জিনিস আই না একটা অ্যারের মধ্যে ঢুকাবে, মানে একটা অ্যারে তৈরি করবে সে। এখানে দেখেন, আমি যখন ডেটা ওয়ান পাঠাইছি এখানে কিন্তু সে একটা, মানে আমি তো এটা কনসোল লক করছি এখান থেকে, রাইট? এই আনডিফাইনটা কোত্থেকে আসতেছে? অ্যাবাউট এর 11 নম্বর লাইন থেকে। আচ্ছা, ওটা রিলোডের কারণে হয়েছে মনে হয়। আচ্ছা, এখানে কিন্তু এই যে ওয়ান কিন্তু এখানে চলে আসছে, কজ ডেটা ওয়ান এর ইয়া ছিল এটা। এখন যদি আমাদের দরকার হয় যে এখানে মানে আমি দুইটা প্যারামিটারও দিতে পারি, তিনটাও দিতে পারি, যে কটা ইচ্ছা দিতে পারি, মানে দেয়ার ইজ নো লিমিটেশন। বাট আমার যখন ফাংশনটা হবে, যখন আমি স্প্রেড অপারেটর ইউজ করব, সেইখানে হচ্ছে আপনার মানে ওর কাজ হচ্ছে যেই প্যারামিটার গুলো আসবে সবগুলারে কম্বাইন করে একটা অ্যারে তৈরি করা, এন্ড ওইটারে চাইলে আমি রিটার্ন করতে পারি, কনসোল করতে পারি, হোয়াট এভার যেটা করতে পারি। তো এখানে আমি ডেটা ওয়ান দিলাম, এখন চাইলে আমি এখানে ডেটা টুও দিতে পারি, আমার কিন্তু কোনো এরর দিবে না। এন্ড সেই ক্ষেত্রে কি হবে দেখেন, এখানে এই যে সেকেন্ড টাইম যখন আসছে আমি একটু রিলোড দেই, রিলোড দিলে এখানে এই আনডিফাইনটা ইগনোর করতে পারেন, যেহেতু এটা রিয়াক্ট এন্ড কিছু ইস্যুস আছে এখানে। এটা আমি জাস্ট প্লেন জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছি তো এটার জন্য। তো এখন দেখেন এই যে দুইটা জিনিস এনে ও কিন্তু জাস্ট কম্বাইন করে একটা অ্যারে বানায় ফেলছে, মানে এই ডেটার এনে স্প্রেড অপারেটর ইউজ করার কারণে এটা একটা অ্যারে হয়ে গেছে। এখন চাইলে আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিতে পারি, যে ধরেন ডেটা থ্রি, ডেটা থ্রি তো দিলাম, ধরেন এখানে চার, পাঁচ, ছয়, সাত, আমি 67 হয়ে গেল। এই সবগুলো দিয়ে কিন্তু আমি প্যারামিটার হিসেবে জিনিসগুলো করতে পারতেছি। সো আমাদের যে ফাংশনে, আমরা যখন নর্মাল ফাংশনে যে আমি এটা যদি উঠায় দিই, তখন কিন্তু লাল বাতি জ্বালাবে। দেখেন আপনি এখানে যদি আমি রিলোড মারি, দেন এই ওয়ানটাই কিন্তু আসছে, কজ হচ্ছে যেহেতু আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি না, টাইপ এরর দেখাচ্ছে না। টাইপ স্ক্রিপ্ট দিলে লাল বাতি জ্বালায় হচ্ছে বহুত কিছু, মানে একদম পুরা বিয়াবারে বানা দিত এটা। সো এখানে বেসিক্যালি মানে প্রথম ডেটাটাই নিচ্ছে, ডেটা ওয়ানটা নিচ্ছে, পরের গুলা কিন্তু আর কিছু করতেছে না। বাট আমি যখন হচ্ছে এখানে স্প্রেড অপারেটরটা ইউজ করতেছি, ও কিন্তু সব নিয়ে নিচ্ছে। And ওর যে কয়টা প্যারামিটার আছে দেখেন, এখানে কিন্তু অ্যারে 1 2 3 4 5 6, দেন লাস্টে 67, এই জিনিসটা কিন্তু ও ইউজ করছে। এটা আমরা রিয়েক্ট মানে জাভাস্ক্রিপ্টে ইউজ করি, এটা হচ্ছে স্প্রেড অপারেটর। আরেকটা হচ্ছে আপনার রেস্ট অপারেটর একটা, সেটাও আমি দেখা দিচ্ছি। অ্যান্ড মানে স্প্রেড অপারেটরের মেইন কনসেপ্টটা হচ্ছে মাল্টিপল প্রপার্টিরে ও একসাথে করে একটা অ্যারে রিটার্ন করে দেবে, দ্যাটস ইট, আর কিছু না। সো এইটা আমি ডিলিট করে দিই এখান থেকে। দেন হচ্ছে ধরেন আমি অন্য কিছু এখানে করতেছি। সো সেই ক্ষেত্রে ধরেন আমি একটা ধরেন আপনি একটা ইউজার দিলাম, ইউজারের মধ্যে আবার যে জিনিসটা ধরেন নেম দিলাম, আমি হচ্ছে ধরেন আহ, আমার নামে দিই নাজমুল। ধরেন আমার এখানে এখানে কিন্তু এই জিনিসগুলো ইগনোর করে না, আমি কিন্তু জাস্ট রেস্ট অপারেটর, স্প্রেড অপারেটর এই কম্পোনেন্টের মধ্যে জাস্ট দেখাই দিচ্ছি কনসোলে এই করে। দিস ইজ নট পার্ট অফ দ্য রিয়াক্টিং। আমি জাস্ট কালকে যে জিনিসগুলো টাইমের জন্য করতে পারি না, সেটা সেটা জাস্ট দিয়ে দিচ্ছি। এখনো যদিও অনেক টাইম হয়ে গেছে, বাট শর্ট করে দিচ্ছি, এটা আপনাদের ইম্পর্টেন্ট, বাস ডেটা নিয়ে আপনাদের যখন ম্যানিপুলেট করতে হবে তখনের জন্য। সো আবার এইচ দিয়ে দিলাম,
ধরেন দুইটা প্রপার্টি থাকে। এখন যখন আমরা কালকে যেটা দেখছি যে আমরা কিন্তু ইয়েটাকে যখন এই নন প্রিমিটিভ যেই ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আমরা মিউটেবল, সেগুলো কিন্তু মানে মিউটেট করা যায়, চেঞ্জ করা যায়। এখন যদি আমি চাই যে ইউজার সমান আহ, এটা হচ্ছে ও, ধরেন নেম ইকুয়াল টু হোয়াট এভার, আচ্ছা এটা স্ট্রিং দিব। আমি যদি করি এখানে এখানে কি করছে কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্টের জন্য চেঞ্জ করা যাবে না, আচ্ছা এটা আমি লেট। ওকে, এখন কি হয়েছে তোমার? ধরো তুমি এটা বন্ধ থাকো, বহুত জ্বালাও তুমি। এটা আমি কনস্টে দিয়ে দিলাম, আচ্ছা কনস্টে হবে না, লেট ধরেন দিলাম। এখন জিনিসটা হচ্ছে আমার কিন্তু এই জিনিসটা ম্যানিপুলেটেড হয়ে, এখন যদি আমি ধরেন এখানে কনসোল লগ করতে যে আমার এই ইউজারটাকে, আমি এখানে চলে আসলাম, কনসোল ক্লিয়ার করলাম, রিলোড দিলাম, আমার ইউজার কিন্তু এই হোয়াট এভার চলে আসছে, বিকজ আমি এটা কিন্তু ম্যানিপুলেট করে ফেলছি। বাট এখন যদি ধরেন আমি ধরেন এই জিনিসটা যদি এরকম করতে যাই যে আহ, আহ, আমি চাচ্ছি যে আমার যে ইউজারের যে ডেটাগুলো আছে এটার আমি কনস বানাই ফেলি আবার, এখানে এরর, এটা ঠিক করতেছি যে আমি চাচ্ছি যে এই যে নেম আছে এইটা এন্ড এইজ 25 এই সব কিছুই ঠিক থাকবে। এখানে নতুন একটা ফিল্ড অ্যাড হবে, ধরেন এই যে মানির যে ব্যাপারটা ছিল না, আমার কাছে 5 টাকা আছে, আমি গরিব মানুষ, সো ওই জিনিসটা আমি অ্যাড করতে চাচ্ছি, বাট উইথাউট মানে আহ, এই যে দেখেন এখানে নেম যে দিছি, এখানে তো জাস্ট মানে টেকনিক্যালি মানে লজিক্যালি হিসাব করলে বা নর্মালি হিসাব করলে যে নেমটাই কিন্তু আপডেট হওয়ার কথা হোয়াট এভারে, এইচটা কিন্তু থেকে যাওয়ার কথা, কিন্তু এ কিন্তু পুরা অবজেক্টটাকে রিপ্লেস করে দিচ্ছে, রাইট? বাট আমি চাইতেছি যে আমার এই নেম, এইজ, এই জিনিসগুলা থাকুক, অথবা যদি আমি নেমটা জাস্ট চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে এইজটাও থাকুক। সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেস্ট অপারেটরটা এখানে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা কি করতে পারি, যে ধরেন কনস্ট এটা ভ্যারিয়েবল নিয়ে নিই যে নিউ ইউজার। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে নিউ ইউজারের জন্য আমরা যেটা করতে পারি যে রেস্ট অপারেটর দিয়ে প্রথমে আমরা হচ্ছে এই যে ইউজার এইটা, এটা করছে কি ওর সবকিছু হচ্ছে আপনার মানে ও কপি করে নিছে, এটার একটা কপি বানায় ফেলছে, রেফারেন্সের কপি বানায় ফেলছে। এন্ড দেন আমি ধরেন ইউজার ডট নেম আমি দিয়ে দিলাম, আচ্ছা আপনার, আচ্ছা না এটা তো কপি হয়ে গেছে, দেন আমি জাস্ট নেমটা এখানে দিয়ে দিলাম যে হোয়াট এভার। আগের বার আমার কি হয়েছিল and এখন কি হইতেছে দেখেন কনসোল লগ, এখানে ইউজারের জায়গায় আমি ধরেন নিউ ইউজার দিয়ে দিলাম। আচ্ছা কনসোল লগ ইউজারও আমি একটা দিয়ে দিই, জাস্ট ফর বোঝার জন্য আর কি, ডিফারেন্সটা বোঝার জন্য। ওকে, এটা যদি আমরা আসি কনসোলে আসি একটা রিলোড দেই, রিলোড দিলে আমরা কিন্তু দেখেন এইখানে যে প্রথমে যে কনসোল লকটা ছিল যে 9 নাম্বার লাইন থেকে, মানে এই 9 নাম্বার লাইন প্রথমে যে ইউজারটা সে কিন্তু আমার এই যে নেম নাজমুল ওইটাই কিন্তু ছিল। আর সেকেন্ড টাইমে যখন আমি স্প্রেড অপারেটর ইউজ করছি সে কি করছে যে একটা কপি বানাই দিছে, দেন আমি নেমটারে ধরেন নতুন একটা ভ্যালু দিছি, কিন্তু সে কিন্তু এই জিনিসটাকে আর ডিলিট করে নাই, সে এইচটাকে কিন্তু রিপ্লেস করে নাই। ওয়ার আমি যদি মনে করেন যে আপনার ধরেন এই স্প্রেড অপারেটর না করে ধরেন এই নিউ ইউজারটা ইউজার ডট নেম ইকুয়াল টু ধরেন আমি যদি এরকম দিয়ে দিতাম যে ধরেন, আচ্ছা এখানে না এভাবে হবে না, যে এটা ইয়ার দরকার নেই, যে ইউজার ডট নেম ইকুয়াল টু ধরেন আপনার হোয়াট এভার, এইটা যদি করে দিতাম রিলোড দিতাম, দেখেন এখানে কিন্তু জাস্ট হোয়াট এভারটা আসছে, মানে ইয়া করে নেই। আহ, আচ্ছা এটা তো আমার অবজেক্টের মতোই করে করতে হবে। আচ্ছা অত কমপ্লেক্সিটির মধ্যে না যাই, যেহেতু টাইম শেষ হয়ে আসছে। সো আমরা এখানে মানে বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে স্প্রেড অপারেটরের কাজটা হচ্ছে যে একটা কপি বানায় ফেলা অ্যান্ড বাকি যেই জিনিসগুলো আছে ওই আগের অন্যান্য যেই মানে ভ্যালুগুলো আছে ওগুলো রিটেইন করে নতুন কিছু অ্যাড করা। সো শর্ট করে হচ্ছে স্প্রেড আর রেস্ট অপারেটরের এই জিনিসটা এইটুকুই। তো আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে আর সেশন বড় করব না, আজকের মোটামুটি সেশনটা এই পর্যন্তই, আমি ফ্লোরটা হচ্ছে ফয়সাল ভাইকে দিয়ে দিচ্ছি। সো ফয়সাল প্লিজ টেক দ্য ফ্লোর, অ্যান্ড আমাদের যদি কোয়েশ্চেন থাকে আমরা 5টা কোয়েশ্চেন নিয়ে নিতে পারি, অ্যান্ড দেন আমরা সেশনটা শেষ করে দিতে পারি। সো ফয়সাল, ব্যাক টু ইউ। ওকে, থ্যাংক ইউ নাজবুল ভাই। সো যেহেতু অলরেডি একটু লেট হয়ে গেছে, সো আমরা ফর্মটা একটু শেয়ার করে দিচ্ছি, যাদের কোনো কোশ্চেন ওর কোয়েরিজ নাই তারা চাইলে একটু ফর্মটা শেয়ার করে নিতে পারেন।
এন্ড ফর্মটা শেয়ার হলে বা কালেক্ট করা হলে আপনারা চাইলে লিভ নিতে পারেন যদি কোনো কোশ্চেন ওর কুইরিজ না থাকে। এট দ্য মিন টাইম আপনারা মেবি কয়েকজন হ্যান্ড রেস করেছেন, সো আমি এখান থেকে ডেকে নিচ্ছি। প্রথমেই আসাদুজ্জামান আহ, হিসাম ভাই, আপনি কি আছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন আপনার ভাই, কোয়েশ্চেনটা। ওই সেশনের মাঝখানে অনেকগুলো আর কি প্রশ্ন নিয়েছিলাম, কিছু কিছু আর কি সলভ হয়ে গেছে, হুম। মানে ইয়ের মধ্যেই, আর কিছু চলেছে। আচ্ছা ভাইয়া, এই এই টপিক গুলো ভাই ইন্টারভিউতে ভাই মানে কিভাবে করা হবে? আমাকে ডাইরেক্ট কি প্রশ্ন ছোড়া হবে নাকি আমার? হ্যাঁ, ডিরেক্ট প্রশ্ন করতে পারে। আপনার ধরেন জিজ্ঞেস করলো যে ভাই ডিফিং অ্যালগোরিদম কি, রিয়াক্টের ডিফিং অ্যালগোরিদম কি, তো তখন আপনি রিকনসিলিয়েশনের জিনিসটা প্রথমে এক্সপ্লেন করলাম না, তো তখন আপনি হ্যাঁ, হ্যাঁ। বলবেন যে রিয়াক্ট তো হচ্ছে ভার্চুয়াল ডম এন্ড মানে ইউজ করে। তো আর মানে ভার্চুয়াল ডমের মানে ওই যে যে আপডেটেড ডেটাটা ওইটা যখন অরিজিনাল ডমের সাথে কম্পেয়ার করে যে ওর এক্সাক্ট জায়গায় আপডেট করতে হয়, ওই যে অ্যালগোরিদমটা ইউজ করে যে ওই যে পার্থক্যটা বুঝে যে এক্স্যাক্টলি কোন জায়গায় আপডেটটা হইছে, আপডেটটা করতে হবে বা চেঞ্জটা করতে হবে, এই যে অ্যালগোরিদমটা এটাকে